Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform, Pharma IQ. আমরা আজ WBHRBর মডেল পেপার 6 ডিসকাস করতে চলেছি, যেটা তোমাদের WBHRBর যে ফার্মাসিস্ট সিবিটি এক্সাম হবে তার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো ফার্স্ট কোশ্চেন স্টার্ট করা যাক। মডেল পেপার নম্বর 6, ফার্স্ট কোশ্চেন। Waste shaft can be treated by the dry heat sterilization at a temperature not less than dash at least for a residue period of 150 minutes 150 minutes is cycle period 90 minutes। কত টেম্পারেচার হতে হবে ড্রাই হিট স্টেরিলাইজেশনে ওয়েস্ট শার্টকে ট্রিট করার জন্যে টেম্পারেচার কত ডিগ্রির কম হতে হবে? 185। অপশান সি রাইট অ্যান্সার। 185 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম হতে হবে। ক্লিয়ার? এই ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেস আমাদের ফিজিক্যাল স্টেরিলাইজেশন আন্ডারে পড়ে, যার প্রিন্সিপাল কি অক্সিডেশন অফ সেল কনস্টিটিউন্ট, অক্সিডেশন অফ সেল কনস্টিটিউন্ট ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেস, যেখানে মেনলি বিভিন্ন অয়েলি সাবস্ট্যান্সের স্টেরিলাইজেশন করা হয়। তাছাড়া বিভিন্ন পাউডার সাবস্ট্যান্স, পাউডার জিঙ্ক অক্সাইড পাউডার হোক, সালফোনামাইড পাউডার হোক, বা সার্জিক্যাল ড্রেসিং পাউডার হোক, সার্জিক্যাল ড্রেসিং পাউডার, বিভিন্ন পাউডারের স্টেরিলাইজেশন প্রসেসে এই ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেস ইউজ করা হয়। যদি বলে ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেস আর ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেস, এর মধ্যে কোনটা বেশি এফেক্টিভ? তো ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেস বেশি এফেক্টিভ, কারণ এখানে ময়েস্ট থাকে, তো ইজিলি পেনিট্রেশন পাওয়ার বেড়ে যায় ময়েস্টের মাধ্যমে। ক্লিয়ার? তো এখানে অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং আর ডিসঅ্যাডভান্টেজেস অফ লিকুইড ডোজেস ফর্ম? লিকুইড ডোজেস ফর্মের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ কোনটা অপশানগুলোর মধ্যে? অপশান এ কী বলেছে? দ্য ড্রাগ ইজ র্যাপিডলি অ্যাভেলেবেল ফর অ্যাবজর্পশান, দেয়ার মোস্ট সুটেবল ডোজেস ফর্ম ফর ইনফ্যান্ট, চাইল্ড অ্যান্ড জিরিট্রিক পেশেন্ট, মানে ওল্ডার পেশেন্টকে বলা হচ্ছে। দ্য লিকুইড ডোজেস ফর্ম অ্যাভ less stability when compared to solid dosage form. The unpleasant taste of the drug can be masked by adding sweetening flavoring agent. কী হবে? ডিসঅ্যাডভান্টেজ বলেছে এখানে। ডিসঅ্যাডভান্টেজ কি? লিকুইড ডোজেস ফর্মের স্টেবিলিটি লেস অ্যাজ কম্পেয়ার টু সলিড ডোজেস ফর্ম, এইটা এর ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু এর অ্যাবজর্পশন ভালো হয়, যেটা অ্যাডভান্টেজের মধ্যে পড়ে। বাচ্চাদের ক্ষেত্রে বা ওল্ডার পেশেন্টের ক্ষেত্রে মোস্ট সুটেবল হয়ে থাকে এই ডোজেস ফর্ম। এবং এখানে আনপ্লেজেন্ট টেস্ট থাকলে ড্রাগের, সেটাকে ইজিলি বিভিন্ন সুইটেনিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট অ্যাড করে সেটাকে মাস্ক করা যেতে পারে। এগুলো সব অ্যাডভান্টেজ আন্ডারে পড়ে, কিন্তু এটা কি ডিসঅ্যাডভান্টেজ। ক্লিয়ার? তো অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, it is a system for ensuring that products are consistently produced and controlled according to quality standard which is being discussed here। কি? যেখানে কি করছে, প্রোডাক্টের যে কনসিস্টেন্টলি যে প্রোডাক্ট প্রডিউস করা হচ্ছে তার কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে। তো সেটা কিসের দ্বারা করা হয়? গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের দ্বারা এই সমস্ত জিনিসের কন্ট্রোল করা হয়, যেখানে একটা এসওপি থাকে। এসওপি বলতে, এসওপির ফুল ফর্ম কি? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। তো সেই গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনটেন করে কোনো প্রোডাক্টের যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড সেগুলোকে ঠিকঠাক করে মেনটেন করা হয়। ক্লিয়ার? তো অপশান এ রাইট অ্যান্সার। গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস কোন শিডিউলের আন্ডারে পড়ে? তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসে ফ্যাক্টরি প্রিমিসেস কোন শিডিউলের আন্ডারে পড়ে। নেক্সট কোশ্চেন, সামটাইমস রেফার্স টু অ্যাজ অ্যাগুমেন্টেড রিয়াকশান, হুইচ আর ডোজ ডিপেন্ডেবল
and predictable on the basis of pharmacology of the drug. Which type of reaction is being discussed here? কোন টাইপের রিয়াকশন? টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি। অ্যাগামটেড নাম শুনে বুঝতে পারছি টাইপ এ, যেখানে কি হয় ডোজ ডিপেন্ডেবল হয়ে থাকে এবং প্রেডিক্টেবল করা যেতে পারে আগের থেকে। টাইপ এ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, এটা টাইপ এ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। ক্লিয়ার? তো এই অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন বিভিন্ন টাইপের হয়ে থাকে, যেমন টাইপ এ, টাইপ বি, টাইপ সি অ্যান্ড টাইপ ডি, 4 টাইপের হয়ে থাকে। এই টাইপ এ কে বলা হয় অ্যাগামটেড এফেক্ট, টাইপ বিকে কী বলা হয় বিজারে এফেক্ট, টাইপ সিকে ক্রনিক এফেক্ট এবং টাইপ ডিকে ডিলেড এফেক্ট বলা হয়। অ্যাগামটেড মানে আগে থেকে করা যায়, অ্যাজিউম করা যায় কি ডোজ ডিপেন্ডেবল হয়ে থাকে এবং প্রেডিক্টেবল করা যায়, ডোজের সাথে রিলেশন আছে, ডোজের কম বেশির ওভারডোজ এই সমস্ত কারণে এই টাইপের রিয়াকশান দেখা যায় এবং প্রেডিক্টেবল আগে থেকে প্রেডিক্ট করা যেতে পারে যে এই ট্যাবলেট খেলে বা এই মেডিসিন খেলে এই প্রবলেম হতে পারে। তো ভয় পাওয়ার কিছু নেই। যেমন এর আন্ডারে কী পড়ে? সাইড এফেক্ট পড়ে, টক্সিক এফেক্ট পড়ে এবং ইনটলারেন্স পড়ে, যেগুলো সব টাইপ এ অ্যাডভার্স এফেক্টের আন্ডারে পড়ে। সাইড এফেক্ট একটা বলে আনওয়ান্টেড এফেক্ট অ্যাট থেরাপিউটিক ডোজ, থেরাপিউটিক ডোজে নেওয়া হচ্ছে ড্রাগকে, যেটা তার অ্যাকচুয়াল ডোজ, সেই ডোজে নিচ্ছি কিন্তু তারপরেও কিছু আনওয়ান্টেড এফেক্ট শো করছে। আমি নর্মাল ডোজে নিচ্ছি, তার সাথেও আমার নজিয়া ভমিটিং হচ্ছে, যেটা সবাই সবসময় মনে রাখে। তো এখানে কিছু করার নেই, আগের থেকেই প্রেডিক্টেবল করা যাচ্ছে। তো এটা সাইড এফেক্ট, ডোজ থেরাপিউটিক ডোজে নিচ্ছি তারপরেও আনওয়ান্টেড এফেক্ট শো করছে। টক্সিক এফেক্ট কাকে বলে? আনওয়ান্টেড এফেক্ট শো করছে, কিন্তু কেন? ওভারডোজ, আমি বেশি ডোজ নিয়ে নিচ্ছি তার কারণে যে আনওয়ান্টেড এফেক্ট আসছে তাকে বলা হয় টক্সিক এফেক্ট। আর ইনটলারেন্স কাকে বলে? টক্সিক এফেক্ট শো করছে, টক্সিক এফেক্ট কাকে বলে তার ডেফিনেশন পেয়ে গেছি, কিন্তু কি থেরাপিউটিক ডোজে। টক্সিক এফেক্ট কখন শো করে? যখন ওভারডোজ নেওয়া হয়ে যায় কোনো ড্রাগের, কিন্তু থেরাপিউটিক ডোজে আমি নিচ্ছি তারপরেও একটা এফেক্ট শো করছে, সেটাকে টক্সিক এফেক্ট বলা হয়, মানে আনওয়ান্টেড বিভিন্ন আরও এফেক্ট, তাকে বলা হয় ইনটলারেন্স ড্রাগের। তো এই ডেফিনেশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এগুলো সব টাইপ এ। টাইপ বি কি? ডোজ ইন্ডিপেন্ডেন্ট, এখানে ডোজের সাথে কোনো রকম রিলেশান নেই, কম ডোজে হতে পারে, বেশি ডোজে হতে পারে, এবং আনপ্রেডিক্টেবল, আগের থেকে প্রেডিক্ট করা যাবে না কার হবে কার হবে না। কারো কম ডোজে হয়ে যাচ্ছে রেসপন্সটা, ওই অ্যাডভার্স এফেক্টটা, কেউ আর বেশি ডোজ নিয়ে নিচ্ছে, তার কিছু হয় না, তার কোনো প্রবলেম হয় না। তো আগের থেকে প্রেডিক্ট করা যাবে না, ওই কারণে আনপ্রেডিক্টেবল, এবং ডোজের সাথে এর কোনো রকম কোনো রিলেশান নেই, তো ডোজ ইন্ডিপেন্ডেন্ট। যেমন এখানে কি পড়ে? আয়োডোসিনক্রেসি, ইম্পর্টেন্ট ডেফিনেশান, এখানে আয়োডোসিনক্রেসি পড়ে, যেটা একটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড অ্যাবনর্মাল রিঅ্যাক্টিভিটি টু এ কেমিক্যাল। তাছাড়া আর কি আছে এরকম এক্সাম্পল? অ্যালার্জিক রিয়াকশান কজড বাই পেনিসিলিন, পেনিসিলিন দ্বারা যে হাইপার সেন্সিটিভিটির রিয়াকশান শো করে সেটাও টাইপ বি অ্যাডভার্স এফেক্টের আন্ডারে পড়ে। তো এই দুটো এক্সাম্পল এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, যে আয়োডোসিনক্রেসির ডেফিনেশন 1 নম্বর ইম্পর্টেন্ট, তার সাথে কোশ্চেন দেয় যে আয়োডোসিনক্রেসি হুইচ টাইপ অফ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান। ক্লিয়ার? এবং টাইপ সি ক্রনিক ডিউরেশন ডিপেন্ডেন্ট অ্যাডভার্স এফেক্ট, প্রোলং ট্রিটমেন্ট, কোনো ড্রাগের প্রোলং ট্রিটমেন্ট করতে গেলে যে ডিউরেশন কারণে যে এফেক্ট আসে, যেমন পেপটিক আলসার কস্ট করে, বিভিন্ন ক্রনিক ইউজড এনএসআইডি ক্লাসের ড্রাগকে যদি আমরা ক্রনিক মানে অনেক দিন ধরে ইউজ করতে থাকি, লং টার্ম ট্রিটমেন্ট করতে থাকি, তার কারণে পেপটিক আলসার হতে পারে। তো এটা একটা টাইপ সি অ্যাডভার্স এফেক্টের এক্সাম্পল। টাইপ ডি কি? ডিলেড এমার্জেন্সি অফ অ্যাডভার্স এফেক্ট অন লং টার্ম আফটার উইথড্র অফ ড্রাগ, যেমন সিভিয়ার হাইপারটেনশন, রেস্টলেস অ্যান্ড সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি মে অকার শর্টলি আফটার ডিসকন্টিনিউইং ক্লোনিন। ক্লোনিনের যদি আমরা উইথড্র করে নিই তাহলে যে প্রবলেমগুলো আসে সেগুলো সব এই ডিলেড অ্যাডভার্স এফেক্টের আন্ডারে পড়ে, ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Broad spectrum antibiotics are those antibiotics which kill a dash range of disease causing microorganisms. Broad spectrum antibiotic, ব্রড স্পেকট্রাম কাকে বলে? ব্রড স্পেকট্রাম মানে ব্রড, বি দিয়ে মনে রাখি বোথ, বি দিয়ে মনে রাখি বোথ,
ঠিক আছে। স্পেকট্রাম মানে যেমন কি হয়, ধরো গ্রাম পজিটিভ একটা ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ একটা ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ। তো যে সমস্ত অ্যান্টিবায়োটিক, ধরো এটা একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন আর এইটা একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন, কি করছে এটা, ধরো এটার নাম দিয়ে দিলাম এ, এটার নাম দিয়ে দিলাম বি। যে সমস্ত অ্যান্টিবায়োটিক হয় গ্রাম পজিটিভ নালে গ্রাম নেগেটিভ, যে কোনো একটাকে কিল করে বা একটার এগেনস্টে কাজ করে, তাদেরকে বলা হয় ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ন্যারো। ধরো এখানে এ অ্যান্টিবায়োটিকটা গ্রাম পজিটিভকেই কেবলমাত্র কিল করে, কিন্তু গ্রাম নেগেটিভে কোনো রিঅ্যাকশান নেই। তো এই তাহলে এ অ্যান্টিবায়োটিকটা কী হবে, ন্যারো স্পেকট্রাম, হয় সে গ্রাম পজিটিভে কাজ করবে না হলে নেগেটিভে, দুটোতে একসঙ্গে কাজ করবে না। আর যে সমস্ত অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভের এগেনস্টেও কাজ করে, গ্রাম নেগেটিভের এগেনস্টেও কাজ করে, তাদেরকে বলা হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ধরো বি অ্যান্টিবায়োটিকটা গ্রাম পজিটিভকেও কিল করে, গ্রাম নেগেটিভকেও কিল করে, তাহলে বি অ্যান্টিবায়োটিক কি, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হয়ে গেল, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ক্লিয়ার? তো ন্যারো স্পেকট্রাম কারা, ব্রড স্পেকট্রাম কারা, ডেফিনেশন ইম্পর্টেন্ট। এছাড়াও কি ডেফিনেশন আছে, যে ব্যাকটেরিওসাইডাল আর ব্যাকটেরিওস্ট্যাটিক। সাইডাল কাকে বলে, যে সমস্ত অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে পুরোপুরি কিল বা ডেস্ট্রয় করে দেয়, প্রনষ্ট করে দেয়, ডেথ করে দেয় ব্যাকটেরিয়ার, তাকে বলা হয় ব্যাকটেরিওসাইডাল। আর স্ট্যাটিক কাদেরকে বলে, যারা স্টপ করে দেয়, তাদের গ্রোথকে ইনহিবিট করে, তাদের মাল্টিপ্লিকেশনকে ইনহিবিট করে, তাদেরকে বলা হয় ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। তো এই ধরনের ডেফিনেশান খুবই ইম্পর্টেন্ট। তো ব্রড স্পেকট্রাম কি, যারা কি লেস রেঞ্জ ডিজিজের এগেনস্টে কাজ করে, ন্যারো আর লেস তো একই না, ওয়াইড রেঞ্জ, তাই তো, ভেরি লেসও নয়, ওয়াইড স্পেকট্রামের ওপর কাজ করে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ বোথ টাইপের মাইক্রো অর্গানিজমকে এরা কিল করতে পারে, তাদেরকে বলা হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ক্লিয়ার? তো অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকিউট কিডনি ইনজুরি শর্ট ফর্ম অনেক সময় AKI লিখে দেওয়া হয় এক্সামের সময়, AKI মানে অ্যাকিউট কিডনি ইনজুরি ইজ অ্যান অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন বাই হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ, কোন ড্রাগ এর অ্যাডভার্স এফেক্ট হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি, ডাইক্লোফেনাক, মেরোপেনাম, অ্যামলোডিপিন, প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটর। তাছাড়া ডাইক্লোফেনাকও কজ করে, কিন্তু এখানে প্রোটন পাম্প ইনহিবিটরটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট অ্যাকশন হবে। প্রোটন পাম্প ইনহিবিটর বলতে আমরা দেখেছি ওমিপ্রাজোল, র্যামিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, যে সমস্ত ড্রাগ আছে, তারা কি করে, তাদেরকে যদি আমরা ক্রনিক টাইম ধরে ইউজ করতে থাকি, লং টার্ম যদি থেরাপি তাদের ইউজ করা হয়, তাহলে সেক্ষেত্রে কিডনি রিলেটেড প্রবলেম আসতে পারে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট হবে। তাই এটা তাহলে কোন টাইপের অ্যাডভার্স এফেক্ট হচ্ছে, টাইপ সি, তাই তো, টাইপ সি অ্যাডভার্স এফেক্টের এক্সাম্পল একটা। এছাড়াও ডাইক্লোফেনাকও কজ করে, কিন্তু এখানে প্রোটন পাম্প ইনহিবিটর হচ্ছে মোস্ট প্রমিনেন্ট, যেটা বললাম। আর মেরোপেনাম তো এখানে অ্যান্টিবায়োটিক, কার্বাপেনাম গ্রুপের অ্যান্টিবায়োটিক। আর নেফিডিপিন, অ্যামলোডিপিন, এরা সবাই কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের এক্সাম্পল, অ্যামলোডিপিন, নেফিডিপিন, তাই তো। তো প্রোটন পাম্প ইনহিবিটর ওমিপ্রাজোল। আর প্রোটন পাম্প ইনহিবিটর আমরা দেখেছি GERD, গ্যাস্ট্রিক ইসোফেগাস রিফ্লাক্স ডিজিজ ট্রিটমেন্টে ইউজ করা হয়। এছাড়াও আর কোন ডিজিজ ট্রিটমেন্টে ইউজ করা হয়, জলিঙ্গার ইলসন সিনড্রোম ট্রিটমেন্টে প্রোটন পাম্প ইনহিবিটর প্রোটন পাম্প ইনহিবিটর শর্ট ফর্মে PPI বলা হয়, এদেরকে ইউজ করা হয়। তো জলিঙ্গার ইলসন সিনড্রোমটা কি, এটা একটা টিউমার,
টিউমার, যেটা কোথায় দেখা যায়? ইন্টেস্টাইন পোর্শনে বা আমাদের স্টোমাক পোর্শনে দেখা যায়, যার কারণে কী হয়? স্টোমাকে HCl এর পরিমাণ বেড়ে যায়। তো সেটাকে কাউন্টার করার জন্য প্রোটন পাম্প ইনহিবিটার ইউজ করা হয়। ক্লিয়ার? প্রোটন পাম্প ইনহিবিটার ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, is a term globally used to denote the pharmacy setup where pharmacist comes directly in contact with patient. Which type of pharmacy is being discussed here? কোন টাইপের ফার্মাসি? যেখানে ফার্মাসিস্টরা ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে কাদের সাথে? পেশেন্টের সাথে। কোথায়? ইন্ডিভিজুয়াল ফার্মাসি, ক্লিনিক্যাল ফার্মাসি, হসপিটাল ফার্মাসি, কমিউনিটি ফার্মাসিস্ট। এই ইন্ডিভিজুয়াল ফার্মাসি, হসপিটাল ফার্মাসি, ক্লিনিক্যাল ফার্মাসি এরা সবাই কমিউনিটি ফার্মাসির আন্ডারেই পড়ে, যেখানে কি ফার্মাসিস্টরা ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে পেশেন্টের সাথে, যেখানে পেশেন্টের সাথে ডিসকাস করা হয়, তারকে কনফিডেন্ট ফিল করানো হয় যে তার ডিজিজ নিয়ে, তাকে মেডিসিনের কম্পোজিশন থেকে শুরু করে তার এফেক্ট সমস্ত কিছু তাকে ভালোভাবে ডিসকাস করে দেওয়া হয় যাতে সে কনফিডেন্ট ফিল করে। এটা হচ্ছে কমিউনিটি ফার্মাসিস্টের মেন রোল, যেখানে পেশেন্ট কাউন্সিলিংয়ে পড়ে। ঠিক আছে, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন দ্য প্রসেস অফ সুগার কোটিং ট্যাবলেট দ্য কালারেন্টস আর অ্যাডেড ইন ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেপ। কোন স্টেপে কি অ্যাড করা হয়? কালার অ্যাড করা হয়। কোথায়? সিরাপ কোটিং, সিল কোটিং, সাব কোটিং, পলিশিং। কোথায়? সিরাপ কোটিং। সিরাপ কোটিং স্টেপে কালারিং অ্যাড করে দেওয়া হয়, কালার, বিভিন্ন টাইপের যে কালার আছে সেগুলো অ্যাড করে। তো এই সুগার কোটিংয়ের যে স্টেপ আছে, প্রথমে আসে সিল কোটিং। ফার্স্ট স্টেপ হচ্ছে সিল কোটিং, তারপরে স্টেপ হচ্ছে সাব কোটিং, তারপরে স্টেপ হচ্ছে সুগার আমাদের সিরাপ কোটিং, সিরাপ কোটিং, সিরাপ কোটিং। তারপরে কি আসে? তারপরে আসে পলিশিং। এই মেনলি 4টে স্টেপ, কিন্তু একটা 5 নম্বর স্টেপ রাখা হয়, তাকে বলে প্রিন্টিং, কিন্তু মেন স্টেপ নয়। মেন স্টেপ হচ্ছে 4টে। সিল কোটিং, সিল কোটিংয়ে কী হয়? এখানে ময়েশ্চার প্রিভেন্ট করা হয়, ময়েশ্চার প্রিভেন্ট। সিল কোটিংয়ের মেন কাজ হচ্ছে ময়েশ্চার প্রিভেন্ট। কোশ্চেন দেয় ময়েশ্চার প্রিভেন্ট, এখানে সিল্যাক বলে একটা সাবস্ট্যান্সকে ইউজ করা হয়, সিল্যাক। তো সিল্যাক কোথায় ইউজ করা হয়? সিল কোটিংয়ে। কিসের জন্য সিল কোটিং করা হয়? টু প্রিভেন্ট ময়েশ্চার। দেন কী হচ্ছে? সাব কোটিং। এখানে ট্যাবলেটকে রাউন্ড অফ শেপের করা হয়, রাউন্ড অফ শেপ করা দেওয়া হয়, শেপ ঠিকঠাক করা হয়, তার ওয়েটিং, এ সমস্ত জিনিস করে সাব কোটিং। সিরাপ কোটিং, এখানে বিভিন্ন কালারেন্ট অ্যাড করে দেওয়া হয়। তাছাড়া পলিশিং, যেখানে পলিশ করা হয়, পলিশ হিসাবে যেই দুটো জিনিস ইউজ করা হয়, কোশ্চেন জিজ্ঞেস করে, একটা হচ্ছে বিজ ওয়াক্স, একটা হচ্ছে কার্নোভা ওয়াক্স। কার্নোভা ওয়াক্স ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে বিজ ওয়াক্স বা ট্যাবলেট পলিশিং এজেন্ট হিসাবে কি ইউজ করা হয়? বিজ ওয়াক্স, কার্নোভা ওয়াক্স, এবং প্রিন্টিং করা হয় লাস্টে। তো এগুলো হচ্ছে পরপর স্টেপ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, সিকোয়েন্স মনে রাখতে হবে, স্টেপ 4 এবং স্টেপ 5। অনেক এক্সামের সিকোয়েন্সও জিজ্ঞেস করে থাকে। তো কালারিং কোথায় অ্যাড করা হয়? সিরাপ কোটিং ইউজ করে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দ্য সেল অফ সফট জিলাটিন ক্যাপসুল মে বি ইলাস্টিক অর প্লাস্টিক লাইক বাই দ্য অ্যাডিশন অফ। কি অ্যাড করা হয় সফট জিলাটিন ক্যাপসুলে যাতে প্লাস্টিক এবং ইলাস্টিকসিটি করার জন্যে? সরবিটাল ইউজ করে। অপশান ডি এটা আছে, সরবিটাল ইউজ করা হয় সফট জিলাটিন ক্যাপসুলে। ক্লিয়ার? সফট জিলাটিন ক্যাপসুল, সরবিটাল ইউজ। নেক্সট কোয়েশ্চেন, অ্যাজ পার জিএমপি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, এইমাত্র দেখে আসলাম, পারমিটেড লিমিট অফ সলিড কন্টেন্ট ইন ওয়াটার ফর ইনজেকশন, যাকে শর্ট ফর্মে WFI লেখা হয়, ওয়াটার ফর ইনজেকশন ইজ, ওয়াটার ফর ইনজেকশনের অ্যাজ পার জিএমপি সলিড কন্টেন্ট কত হতে হবে? 10 ppm। ppm বলতে পার্টস পার মিলিয়ন। আর স্টেরাইল ওয়াটার ফর ইনজেকশনের ক্ষেত্রে 20 to 40 ppm সলিড কন্টেন্ট থাকে। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মাইক্রোজোমাল এনজাইম ইনডিউসার। মাইক্রোজোমাল এনজাইমকে ইনডিউস করে কে? ইন্ডোমিথাসিন, ক্লফিব্রেট,
টলবিউটামাইড, গ্লুথিনামাইড। কী হবে? অপশান ডি, গ্লুথিনামাইড। যারা কি করে? মাইক্রোজোমাল এনজাইম। মাইক্রোজোমাল এনজাইম বলতে সাইটোক্রোম 450 এনজাইম, যাকে কি করে? এরা ইনডিউসড করে। আর এনজাইমটা কিসের জন্য রেসপন্সিবল? ড্রাগের মেটাবলিজমের জন্য, মেটাবলিজম। তো আর এই এনজাইমটা যদি বেড়ে যায়, এর অ্যাক্টিভিটি যদি ইনডিউসড হয়, তাহলে কী হবে? ড্রাগের মেটাবলিজম আরও ফাস্ট হয়ে যাবে। তো ড্রাগ উইথাউট এফেক্ট বডি থেকে এক্সক্রিট হয়ে যেতে পারে। তো এগুলো হচ্ছে ড্রব্যাক, এই যে সমস্ত ড্রাগ এই এনজাইমকে ইনডিউসড করে। ক্লিয়ার? তো অপশান ডি রাইট অ্যান্সার। ইন্ডোমিথাসিন এক্সামের পয়েন্ট অফ থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা ড্রাগ। ইন্ডোমিথাসিন ইন্ডোল রিং প্রেজেন্ট থাকে এখানে, ইন্ডোল রিং। ইন্ডোল রিং কোন ক্লাসের ড্রাগ? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ক্লাসের ড্রাগ, নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর আন্ডারে পড়ে। কোশ্চেন দেয় যে পেন কিলার কজড পেন, পেন কিলার কজড পেন কী হবে? ইন্ডোমিথাসিন। কারণ এরা কি কজ করে? ফ্রন্টাল হেডেক কজ করে, ফ্রন্টাল হেডেক কজ করে এই ইন্ডোমিথাসিন। ইন্ডোমিথাসিন হ্যালুসিনেশন কজ করে, হ্যালুসিনেশন। ডিপ্রেস করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে, ডিপ্রেস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, হ্যালুসিনেশন কজ করে। এই কারণে কোনো ড্রাইভিং যারা করে, ড্রাইভারদের, তাদেরকে ইন্ডোমিথাসিন দেওয়া চলে না, কারণ হ্যালুসিনেশন কজ করে। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি বেড়ে যেতে পারে। এই কারণে যারা ড্রাইভার আছে, ট্র্যাক ড্রাইভার, তাদের ক্ষেত্রে ইন্ডোমিথাসিন প্রেসক্রাইব করা হয় না। পেন কিলার কজ পেন, এই ইন্ডোমিথাসিন ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। ক্লিয়ার? ফ্রন্টাল হেডেক কজ করে। টলবিউটামাইড আমাদের সালফোনাইল ইউরিক ক্লাসের ড্রাগ, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, কলফিব্রেট, ফাইব্রেট, স্ট্যাটিন। কোথায় পড়েছি? ফাইব্রেট, স্ট্যাটিন, এ সমস্ত ড্রাগকে আমরা লিপিড লোয়ারিং এজেন্ট। আচ্ছা ধরো এনজাইম ইনডিউসার আর এনজাইম ইনহিবিটার, যে কোনো একটা মনে রাখতে পারলেই আমরা অপশান এলিমিনেশনের মাধ্যমে অ্যান্সার করতে পারবো ইজিলি। তো সহজ হচ্ছে ইনডিউসার মনে রাখা, কারণ এখানে কম ড্রাগ আছে। যেমন কী আছে? গ্রিসিওফালভিন, গ্লুকোকর্টিকয়েড, ফিনাইল বিউটাজন, ফেনিটোয়েন, রিফাম্পিসিন, স্মোকিং, কার্বাজেপিন, ক্লোরহাইড্রেট এবং ফেনোবারবিটন। এই সমস্ত জায়গাটা কী করে? এনজাইমকে ইনডিউস করে। কোন এনজাইম? মাইক্রোজোমাল এনজাইম। এবং এরা কী করে? ইনহিবিট করে। যেমন এখানে রিফাম্পিসিন আছে, এখানে কিন্তু আছে দেখো আইসোনেজাইড, দুটোই টিবিতে ইউজ করা হয়। তো ভালো করে দেখবে রিফাম্পিসিন দিয়েছে না আইসোনেজাইড, একজনকে ইনডিউস করে, একজন ইনহিবিট করে। ঠিক আছে? এখানে দেখো ফেনিটোয়েন আছে, এখানে কি আছে? সোডিয়াম ভ্যালপোরেট আছে। ক্লিয়ার? ফেনিটোয়েন কোথায় ইউজ করা হয়? এপিলেপসি, সোডিয়াম ভ্যালপোরেট এপিলেপসি। এছাড়াও এখানে সালফোনামাইড আছে, সিমিটিডিন আছে, ইম্পর্টেন্ট সিমিটিডিন ইউজ করে, কিটোকোনাজল ইউজ করে এক্সামে, অ্যালকোহল আছে এক্সামে। আর এখানে স্মোকিং, এখানে অ্যালকোহল। এছাড়াও এরিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, ওমিপ্রাজোল, মেট্রোনিডাজোল, কোরামফেনিকল, এরা সবাই কি? এনজাইমকে ইনহিবিট করে, সাইটোক্রোম 450 এনজাইমকে ইনহিবিট করে। কিটোকোনাজলের অ্যাডভার্স এফেক্ট কি? কিটোকোনাজল কি করে? গাইনেকোম্যাস্টিয়া কজ করে। কি কজ করে? গাইনেকোম্যাস্টিয়া, গাইনেকোম্যাস্টিয়া। ইলেকট্রাইট ডাসফাংশন কজ করে, তাই তো? কিটোকোনাজল ইম্পর্টেন্ট এমসিকিউ। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড ইজ এ জার্মিসাইডাল সারফ্যাক্ট্যান্ট হুইচ ইজ রিডার্ড ইনঅ্যাক্টিভেট ইন দ্য প্রেজেন্স অফ, কিসের প্রেজেন্সে? সোপের প্রেজেন্ট। অপশান সি রাইট অ্যান্সার। সোপ কোন টাইপের ইমালশন? O/W টাইপের ইমালশন আন্ডারে পড়ে সোপ। ক্লিয়ার? তো সোপের প্রেজেন্টে বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড কী হতে পারে? ইনঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। অপশান সি রাইট অ্যান্সার। আর বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড কোন টাইপের এজেন্ট? ক্যাটায়নিক সারফ্যাক্ট্যান্টের আন্ডারে পড়ে বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড। দেখো বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড, যেটা একটা কোয়াটার্নারি অ্যামোনিয়াম কম্পাউন্ডের এক্সাম্পল হচ্ছে বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড। ক্লিয়ার? আর অ্যানোনিক সারফ্যাক্ট্যান্টের যেটা সোপ আছে, যেখানে সোডিয়াম অলিয়েট, সোডিয়াম পালমিটেড থাকে, এছাড়াও সোডিয়াম লোরাইল সালফেট, সোডিয়াম লোরাইল সালফোনেট, এরা হচ্ছে সব অ্যানোনিক সারফ্যাক্ট্যান্টের এক্সাম্পল। আর নন আয়নিক থেকে আছে স্পান আছে, টুইন্স আছে। স্পান বলতে সরবিটাল ফ্যাটি অ্যাসিড স্পাইন, পলিক্সি ইথিলিন ডেরিভেটিভ অফ সরবিটাল।
ক্লিয়ার। আর অ্যাম্ফোটেরিক আছে এনডিওক্সাইমিন, গ্লাইসিন, লেসিথিন, অ্যানালিন, সালফোবিটেন্স, এরা হচ্ছে গিয়ে অ্যাম্ফোটেরিক সারফ্যাক্টেন্টের আন্ডারে পড়ে, অ্যাম্ফোটেরিক। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ট্রু অ্যাবাউট মাইক্রোস্কোপি অফ রাউলফিয়ার টেট্রাফিলা, রাউলফিয়ার ক্ষেত্রে কোনটা ট্রু মাইক্রোস্কোপিক ক্যারেক্টারিস, তারা কি হয়ে থাকে, নন স্ট্রেটিফাইড হয়ে থাকে। অপশন বি রাইট অ্যান্সার, রাউলফিয়া। ক্লিয়ার, অপশন বি রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে নাক্স ভূমিকা মেনশন করে আছে, তো নাক্স ভূমিটা আমরা দেখিনি। যার সিনোনিম কি, ক্রোফিক সিড। এর কেমিক্যালি কি থাকে, ইন্ডোল অ্যালকালয়েড প্রেজেন্ট থাকে। অবটেন ফ্রম ড্রাইড রিপ সিড অফ স্ট্রেনাস নাক্স ভূমিকা ফ্যামিলি, লিগুইনেসি ফ্যামিলি। কেমিক্যাল কনস্টিটিউন্ট হচ্ছে স্টিচিন, ব্রুসিন, যাকে ডগ পয়জন ইউজ করা, এবং লোগ্যানিন। ক্লিয়ার, যেটা একটা গ্লাইকোসাইড। এটা কি ইন্ডোল অ্যালকালয়েড, কিন্তু এখানে একটা গ্লাইকোসাইড প্রেজেন্ট থাকে, তার নাম হচ্ছে লোগ্যানিন। ইউজ কিছু হয় বিটার স্টোমাটাইটিক, টনিক, সিএনএস স্টিমুল্যান্ট, রেসপিরেটরি স্টিমুল্যান্ট হিসেবে ইউজ করা হয়। ক্লিয়ার, নাক্স ভূমিকা। নেক্সট কোশ্চেন, আর্গট গিভ ব্লু কালার উইথ অ্যালকালি ডিউ টু দ্য প্রেজেন্স অফ, আর্গট ব্লু কালার দেয় কার প্রেজেন্টে, অ্যালকালির প্রেজেন্সে। কিসের জন্যে, যেখানে লাইসিরিজিক অ্যাসিড থাকে এর কারণে। অপশান ডি রাইট অ্যান্সার। দেখো, আর্গট এক্সামের পয়েন্ট অফ ভিউ একটা ইম্পর্টেন্ট ড্রাগ। সবার প্রথম ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করে আর্গট কোথা থেকে অবটেন্ড হয়, ফাঙ্গাস থেকে অবটেন্ড হয়। ফার্স্ট কোশ্চেন, এর নাম কি, অ্যান্থনি ফায়ার আর্গট অফ রি, অবটেন ফ্রম ড্রাইড স্কিলোট্রোনিয়া অফ ফাঙ্গাস। ইম্পর্টেন্ট এমসিও, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট এখানে। ক্লাভিসেপস পারপুরিয়া, ফাঙ্গাসের নাম কি, ক্লাভিসেপস পারপুরিয়া, ফ্যামিলি কি, ক্লাভিসেপ্টিসি। এটা একটা ইন্ডোল অ্যালকালয়েডের এক্সাম্পল। আমরা এইমাত্র দেখলাম রাউলফিয়া, নাক্স ভূমিকা, এরা সবাই ইন্ডোল অ্যালকালয়েড, তো আর্গোটা একটা ইন্ডোল অ্যালকালয়েডের এক্সাম্পল। এর কেমিক্যাল কনস্টিটিউন্ট কী কী আছে, মোস্ট ইম্পর্টেন্ট, ফার্স্ট জিজ্ঞেস করে যে আর্গোটের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কেমিক্যাল কনস্টিটিউন্ট কী, তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আর্গোভিন আর হচ্ছে আর্গোটামাইন। এরা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কেমিক্যাল কনস্টিটিউন্ট। এছাড়াও এখানে কি আছে, লাইসিরিজিক অ্যাসিড প্রেজেন্ট আছে, এবং আর্গোমেট্রিন যেটা কি ওয়াটার সলুবেল পোর্শন, এবং আর্গোটামাইন আর আর্গোটক্সিন ওয়াটার ইনসলুবেল। তাহলে ওয়াটার সলুবেল কি, আর্গোমেট্রিন, ওয়াটার সলুবেল, ওয়াটার ইনসলুবেল আর্গোটামাইন। ক্লিয়ার, যেখানে ইউজেস কিছু হয় অক্সিটোসিস, অক্সিটোসিস অ্যাকশন কে দেয়, আর্গোমেট্রিন, যেটা কি ওয়াটার সলুবেল পোর্শন, যেটা অক্সিটোসিস। অক্সিটোসিস মানে অক্সিটোসিন লাইক অ্যাকশন, অক্সিটোসিন। অক্সিটোসিন কী করে, ইউটাইন মাসেলকে কন্ট্রাকশান করে, তো আর্গোটামাইনও ইউটাইন মাসেলকে কন্ট্রাকশান করে, কিন্তু এটা প্রেগনেন্সিতে আনসেফ। ঠিক আছে। আর মাইগ্রেনে ইউজ করা হয়, মাইগ্রেনে ইউজ করে আর্গোটামাইন, মাইগ্রেনে কে থাকে, আর্গোটামাইন, যেটা ওয়াটার ইনসলুবেল। এছাড়াও লাইসিরিজিক অ্যাসিড ডি ইথাইলামাইড তৈরি হয়, যেটা LSD-25, অবটেন ফ্রম লাইসিরিজিক অ্যাসিড। ঠিক আছে, যেটা একটা সাইকোমেটিক হিসাবে ইউজ করে। এছাড়াও এখানে কেমিক্যাল স্টেট কী কী আছে, ভ্যান ইউরুক টেস্ট, ফার্স্ট কেমিক্যাল টেস্টের নাম জিজ্ঞেস করে, ভ্যান ইউরুক টেস্ট কিসের জন্য ইউজ করে, আর্গোটের জন্য। ভ্যানুক রিয়েজেন্টের নাম কি, প্যারাডাইমিথাইল অ্যামাইনো বেঞ্জালিয়েট। তাহলে ভ্যানুক রিয়েজেন্টের নাম এক্সামে আসে, যার নাম কি, প্যারাডাইমিথাইল অ্যামাইনো বেঞ্জালিয়েট। বা কোশ্চেন জিজ্ঞেস করে যে PDAB এর ফুল ফর্ম কি, PDAB এর ফুল ফর্ম প্যারাডাইমিথাইল অ্যামাইনো বেঞ্জালিয়েট। এর প্রেজেন্টে কী দেয়, ব্লু কালার অবটেন করে আর্গট। এছাড়াও আর্গটের পাউডারের সাথে যদি আমরা ওয়াটারকে মিক্স করি, তাহলে ব্লু কালারে ফ্লুরোসেন্স অবটেন হয়। কিসের জন্য, এখানে আর্গোমেট্রিনের জন্য। ক্লিয়ার, আর্গোমেট্রিনের জন্য। ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট হবে থেকে আর্গট। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, গাউট, গাউট ইজ এ ডিসঅর্ডার অফ, কিসের ডিসঅর্ডার, প্রোটিন মেটাবলিজমের ডিসঅর্ডার, অক্সালেট মেটাবলিজমে, পাইরিমিডিন মেটাবলিজম, পিউরিন মেটাবলিজম। পিউরিন মেটাবলিজমের ডিসঅর্ডার, অপশান ডি রাইট অ্যান্সার। পিউরিন মেটাবলিজমের ডিসঅর্ডার হচ্ছে আমাদের গাউট, যেখানে কি হয়, পিউরিন জ্যান্থিন অক্সিডেজ, জ্যান্থিন অক্সিডেজের প্রেজেন্টে মেটাবোলাইজড হয়ে কি তৈরি করে, ইউরিক অ্যাসিড তৈরি করে, ইউরিক অ্যাসিড তৈরি করে। নর্মাল প্রসেস,
সবসময় হয়, এবং সেই ইউরিক অ্যাসিড ইউরিনের মাধ্যমে বাইরে এক্সক্রিট হয়ে যায়, ইউরিনের মাধ্যমে কী হয়, বাইরে এক্সক্রিট হয়ে যায়। কিন্তু এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার। কি এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার, মেটাবলিক ডিসঅর্ডার। যখন এই পিউরিনের মেটাবলিজম বডিতে কোনো কারণে ফাস্ট হয়ে যায়, ধরো এক্সেসিভ সেল ডিভিশন হচ্ছে বা সেল ডেথ হচ্ছে, কোনো কেমোথেরাপি ড্রাগের ট্রিটমেন্ট চলছে, কেমোথেরাপি ড্রাগ ট্রিটমেন্ট চলছে, যার কারণে কী হচ্ছে, পিউরিনের মেটাবলিজম, পিউরিন কি ডিএনএর বেস পেয়ার, পিউরিন পাইরিমিডিন ডিএনএর বেস পেয়ার। তো পিউরিন এই জ্যান্থিন অক্সিডেজের প্রেজেন্টে ইউরিক অ্যাসিড তৈরি করছে, তো এই ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে, বা কোনো কারণে এমন আমরা ড্রাগ ইউজ করছি, কোনো ডায়ুরেটিক টাইপের ড্রাগ যারা ইউরিনের পরিমাণ কম করছে, তো সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড বাইরে এক্সক্রিট হতে পারছে না, তো তারা বডিতে রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার জন্যে তারা বডির বিভিন্ন জয়েন্ট পোর্শনে সোডিয়াম ইউরেট ক্রিস্টাল ফর্মে স্টোর হয়। কোন ফর্মে? সোডিয়াম ইউরেট ক্রিস্টাল ফর্মে স্টোর হয়। ইম্পর্টেন্ট এমসিকিউ, যে কোন ফর্মে স্টোর হয়? সোডিয়াম ইউরেট ক্রিস্টাল ফর্মে বডির বিভিন্ন জয়েন্ট পোর্শনে স্টোর হতে শুরু করে, এবং যার কারণে কি হয়, পেন, ইনফ্লামেশন দেখা যায়। ঠিক আছে, তো এটা পিউরিন মেটাবলিজম একটা ডিজিজ। পরীক্ষায় এরকমও কোশ্চেন আছে যে পিউরিন মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট কী? তাহলে পিউরিন মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড। এইটাও প্রিভিয়াস ইয়ার এমসিকিউ, যে পিউরিন মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট কী। ক্লিয়ার? আচ্ছা, গাউট ট্রিটমেন্টে কী কী ড্রাগ ইউজ করা হয়? দেখো, এই দুটো ড্রাগ মানে এনএসএআইডি এবং কোলচিচ, এরা কিসে ইউজ করা হয়? এরা ইউজ করা হয় অ্যাকিউট গাউট ট্রিটমেন্টে। অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন দিচ্ছে অ্যাকিউট গাউট ট্রিটমেন্টে কোন ড্রাগ ইউজ করা হয়, তো এই অপশানগুলো সবই দিয়ে দিল, তুমি হয়তো সবই। তো অ্যাকিউট গাউটে এই দুটো ড্রাগ, আর এই তিনটে ক্রনিক গাউট ট্রিটমেন্ট ইউজ করা হয়, মানে দীর্ঘদিন ধরে, অ্যাকিউট মানে নর্মালি। ঠিক আছে, তো এনএসআইডি অ্যাসপিরিন আর ইন্ডোমিথাসিন ইনহিবিট করে কক্স এনজাইমকে, কোলজিসিম হচ্ছে ইনহিবিট করে গ্রানুলোসাইটের মাইগ্রেশনকে, আর অ্যালোপিউরিনল ফেবুক্সট্যাট কী করে? ইনহিবিট করে সিনথেসিস অফ ইউরিক অ্যাসিড বাই ইনহিবিটিং এনজাইম জ্যান্থিন অক্সিডেজ। এইমাত্র দেখলাম জ্যান্থিন অক্সিডেজ এনজাইমকে ইনহিবিট করলে কী হতে পারে? ইউরিক অ্যাসিড তৈরি হবে না। ঠিক আছে, ইউরিক অ্যাসিডের সিনথেসিসকে এরা কী করছে? প্রিভেন্ট করছে। আর প্রোবিনাসিড সালফিন পাইরাজোল, এরা কি ইউরিক এজেন্ট, এরা কী করে? প্রমোট করে ইউরিক অ্যাসিডের এক্সক্রিশনকে, মানে বডি থেকে ইউরিক অ্যাসিডের এক্সক্রিশনকে আরও কী করে? বাড়িয়ে দেয় বডিতে, তাহলে ব্লাডে ইউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কী হবে? রিডিউস হবে। এরা ইউরিকোসরিক অ্যাসিড, যেখানে প্রোবিনাসিড আর সালফিন পাইরাজোল। আর পিগ্লোটিকেজ, র্যাস, বিউরিকেজ, এরা কী করে? মেটাবলিজম ইউরিক অ্যাসিডের কী করে? ইনক্রিজ করে, ইউরিক অ্যাসিডকে মেটাবলাইজড করে আদার্স ফার্দার প্রোডাক্টকে কনভার্ট করে দেয়। এরা সব ক্রনিক গাউট ট্রিটমেন্ট ইউজ করে। আচ্ছা, প্রোবিনাসিড ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, প্রোবিনাসিড থেকে রিসেন্ট একটা ফার্মা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন, যে প্রোবিনাসিড কোন ড্রাগের এক্সক্রিশনকে রিডিউস করে দেয় বা কোন ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশনকে বাড়িয়ে দেয়? তো পেনিসিলিন, ড্রাগের নাম হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিনকে কী করে? পেনিসিলিনের এক্সক্রিশনকে এটা রিডিউস করে দেয়। এই কারণে পেনিসিলিন তাহলে বডি থেকে যদি এক্সক্রিশন না হতে পারে, তাহলে কী হবে? পেনিসিলিনের প্লাজমা কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে। তো যেই কাজটা কে করে দেয়? প্রোবিনাসিড পেনিসিলিনের এক্সক্রিশনকে রিডিউস করে দেয়। এর কারণে পেনিসিলিনের প্লাজমা কনসেন্ট্রেশন কী হয়? ইনক্রিজ করে, যেটা একটা কি? ইউরিক এজেন্ট। গাউট ট্রিটমেন্ট ইউজ করা হয়, ক্রনিক গাউট ট্রিটমেন্ট ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, অল দ্য ফলোয়িং আর্টারিজ সাপ্লাই টু দ্য স্টোমাক এক্সেপ্ট কি? ইনফেরিয়র মিস্টেনিক, যেটা স্টোমাকের মধ্যে প্রেজেন্ট থাকে না। অপশান ডি রাইট অ্যান্সার। আর্টারিজ কাদেরকে বলে? আর্টারি যারা অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট থেকে যারা দূরে কিনে যায় ব্লাডকে, ট্রান্সফার দ্য ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, তারা হচ্ছে আর্টারি। আর ভেন কাদেরকে বলে? যা ট্রান্সফার ব্লাড টুয়ার্ডস দ্য হার্টের দিকে যারা ব্লাডকে নিয়ে আসে, হিট হয়ে গেছে হার্ট। তো আর্টারির মধ্যে কোন ব্লাড যায়? অক্সিজেনেটেড ব্লাড উইথ অক্সিজেন। আর্টারির মধ্যে এই অক্সিজেনেটেড ব্লাডের কী হয়? ট্রান্সফার হয়, যারা হার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাডকে দূরে নিয়ে যায়। আর ভেন কী করে?
ডিঅক্সিজেনেটেড ব্লাডকে হার্টের দিকে নিয়ে আসে। একমাত্র আর্টারি যারা অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায় না, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে নিয়ে যায়, সেই আর্টারির নাম কি? পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি, ইম্পর্টেন্ট কোশ্চেন। পালমোনারি আর্টারি একমাত্র আর্টারি যারা ডিঅক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করে। কোথাকে নিয়ে যায়? ডিঅক্সিজেনেটেড ব্লাডকে হার্ট থেকে লাংসে নিয়ে যায়। দেখো দূরেই নিয়ে যাচ্ছে হার্ট থেকে, অ্যাওয়ে। আর একমাত্র ভেন যারা অক্সিজেনেটেড ব্লাড ট্রান্সফার করে সেটা কি? পালমোনারি ভেন। পালমোনারি ভেন, পালমোনারি ভেন, পালমোনারি ভেন কোথাকে নিয়ে যায়? ব্লাডকে লাংস থেকে নিয়ে আসে আমাদের লেফট অ্যাট্রিয়ামের মধ্যে। বডির সবচেয়ে লংগেস্ট আর্টারিস নাম কি? অ্যারোটা। আর সবচেয়ে লংগেস্ট ভেন গ্রেট সুপিরিয়র ভেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যা যাক। হুইচ অর্গান হ্যাজ ডুয়েল ব্লাড সাপ্লাই? কোন অর্গানের মধ্যে আছে ডুয়েল ব্লাড সাপ্লাই? কোন অর্গানের মধ্যে? লিভার। লিভারের মধ্যে আছে ডুয়েল ব্লাড সাপ্লাই। আমাদের বডির সবচেয়ে বিজিয়েস্ট অর্গান যদি কেউ হয় সেটা হচ্ছে লিভার। লিভার মাল্টিপল কাজ করে থাকে। লিভারে আমাদের গ্লাইকোজেনেসিস হয়ে থাকে, গ্লুকোজের সিনথেসিস হয়ে থাকে। লিভারের মধ্যে আবার কি আছে? ম্যাক্সিমাম রিজেনারেটিভ প্রপার্টি আছে। বুঝলে? লিভার সেলের মধ্যে ম্যাক্সিমাম রিজেনারেটিভ প্রপার্টি আছে। লিভারে ম্যাক্সিমাম ড্রাগের মেটাবলিজম হয়ে থাকে। ম্যাক্সিমাম ড্রাগের মেটাবলিজম কোথায় হয়ে থাকে? লিভারে হয়ে থাকে। লিভারের মধ্যে আবার ফার্স্ট পাস মেটাবলিজম হয়ে থাকে। ফার্স্ট পাস মেটাবলিজম ড্রাগের কোথায় হয়ে থাকে? লিভারে হয়ে থাকে। লিভারের মধ্যে আবার কি হয়ে থাকে? বাইলের সিনথেসিস হয়ে থাকে। বাইলের সিনথেসিস কোথায় হয়ে থাকে? লিভারের মধ্যে হয়ে থাকে। লিভারের মধ্যে এইচডিএল এর সিনথেসিস হয়ে থাকে। এইচডিএল এর সিনথেসিস কোথায় হয়ে থাকে? লিভারের মধ্যে হয়ে থাকে। সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এইচডিএল এর সিনথেসিস কোথায় হয়ে থাকে? লিভারের মধ্যে হয়ে থাকে। আর লিভারের মধ্যে কি হয়ে থাকে? ফাইব্রিনোজেনের সিনথেসিস। ফাইব্রিনোজেনের সিনথেসিস হয়ে থাকে কোথায় মধ্যে? লিভারের মধ্যে। ক্লিয়ার? প্যানক্রিয়াস কি? প্যানক্রিয়াসের লিভার একটা হেটারোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল। হেটারোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল। হেটারোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল। হেটারোক্রাইন গ্ল্যান্ড কাদেরকে বলে? যাদের মধ্যে এন্ড্রোক্রাইন এক্সোক্রাইন বোথ প্রপার্টি আছে। টেস্টিস, লাইডিং সেল অফ টেস্টিস থেকে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ লিউটিলাইজিং হরমোন কোন হরমোন সিক্রেট হয়? টেস্টোস্টেরন সিক্রেট হয়। যেটা হচ্ছে আমাদের মেল সেক্স হরমোন। মেলের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করে। ডিওডিনাস কোথার পার্ট? ডিওডিনামের পার্ট। ক্লিয়ার? তো এখানে ডুয়েল ব্লাড সাপ্লাই কোথায় আছে? লিভারের মধ্যে। আর ম্যাক্সিমাম রিজেনারেটিভ প্রপার্টি কার আছে? লিভার। আর লিস্ট রিজেনারেটিভ প্রপার্টি যদি বলে সেটা হচ্ছে ব্রেন সেল। ব্রেন সেল লিস্ট রিজেনারেটিভ প্রপার্টি দেখা যায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। দ্য ইনক্রিজড ইনসিডেন্স অফ ইনফেকশন ইন ইসকোরেক্টাল ফোসা ইজ ডিউ টু, কিসের জন্য হয়ে থাকে? ইসকোরেক্টাল ফোসা কিসের ইনফেকশনের জন্য হয়ে থাকে? যদি করা ব্লাড সাপ্লাই কি হয়ে থাকে? পুয়ার হয়ে থাকে। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সারফেস ইনফেকশন? সারফেস ইনফেকশন নয় কি? সিফিলিস। সিফিলিস কোনো সারফেস ইনফেকশন এক্সাম্পল নয়, এটা একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের এক্সাম্পল। সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজের এক্সাম্পল হচ্ছে সিফিলিস। সিফিলিসের কজেটিভ অর্গানিজম কি? কজেটিভ অর্গানিজম, কজেটিভ অর্গানিজম অফ সিফিলিস কি হবে? ট্রিপিনেমা প্যালিডাম। পজিটিভ অর্গানিজম অফ সিফিলিস। তাহলে এখানের মধ্যে সারফেস ইনফেকশন নয় কি? সিফিলিস সারফেস ইনফেকশন নয়, এটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। আর র্যাবিস কি? জুনোটিক ডিজিজ বলা হয় র্যাবিসকে। জুনোটিক ডিজিজ কাদেরকে বলে? যে সমস্ত ডিজিজ কোনো অ্যানিম্যাল থেকে কোনো হিউম্যানের বডিতে ট্রান্সফার হয় তাদেরকে বলা হয় জুনোটিক ডিজিজ। টিটেনাস
ট্রোকেমা কোথায় ইনফেকশন? আয়ের ইনফেকশন। প্রিভিয়াসের একটা ফার্মা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন দ্যাট দ্য ইনফেকশন অফ আই ইজ নোন অ্যাজ ট্রোকেমা। আর আই ইনফেকশন এরকমভাবে কোশ্চেন দিয়েছে যে ট্রোকেমা ইনফেকশানে কোন সালফোনামাইড ইউজ করা হয়। আইয়ে ইউজ করা হয় একমাত্র সালফোনামাইড হচ্ছে, সেটা হচ্ছে সালফাসিটামাইড। আইয়ে ইউজ করা হয় একমাত্র সালফোনামাইড, সেটা হচ্ছে সালফাসিটামাইড সোডিয়াম। তো ট্রেকোমা একটা ইনফেকশন অফ আই, তো এই কারণে সালফাসিটামাইড ইউজ করা হয় ট্র্যাকোমা ইনফেকশানে। তো প্রিভিয়াস আর এমসিকিউ ক্লিয়ার। তো টিটেনাস কি? ব্যাকটেরিয়া এক্সোটক্সিন, ঠিক আছে, তৈরি করে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ প্রিজারভেটিভ ইন অপথ্যালমিক প্রিপারেশন? অপথ্যালমিক প্রিপারেশনে প্রিজারভেটিভ হিসেবে কি ইউজ করা হয়? ক্লোরোকেসল, ফেনল, বেনজোইক অ্যাসিড, বেনজেল ক্লোরিনাম ক্লোরাইড। অপথ্যালমিক প্রোডাক্টের প্রিপারেশনে প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয় বেনজেল ক্লোরিনাম ক্লোরাইড বা মিথাইল প্যারাবিন আর প্রোপাইল প্যারাবিন 4:1 রেশিওতে ইউজ করা হয়। কোথায়? অপথ্যালমিক প্রোডাক্টকে প্রিজারভেটিভ হিসাবে। অপথ্যালমিক প্রোডাক্টকে আইসোটোনিসিটি করা হয়, স্টেরিলাইজেশন করা হয়। কেন করা হয় আইসোটোনিসিটি? যাতে অকুলার প্রেসারের সাথে এরা মেনটেন করে, তাই তো। এবং এইটা কী করা হয়? স্টেরিলাইজ করা হয়। তো স্টেরিলাইজেশন করার জন্য কোন প্রসেস ইউজ করা হয়? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে অপথ্যালমিক প্রোডাক্ট আর স্টেরিলাইজড বাই হুইচ অফ দ্য ফলোইং মেথড? কি মেথডে? অটোক্লেভ। অটোক্লেভে ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেসে অপথ্যালমিক প্রোডাক্টকে স্টেরিলাইজেশন করা হয়। ক্লিয়ার। তো অকুলার টেনশন মেজারমেন্ট করার জন্য কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়? টোনোমিটার ইউজ করা হয়। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ, জিলেটের এমসিকিউ, এটা টোনোমিটার ইউজ করা হয়। ক্লিয়ার। অপথ্যালমিক প্রোডাক্টের যে পিএইচ মেনটেন করা হয় সেটা ল্যাক্রিমাল ফ্লুইডের সাথে মেনটেন 7.4 অ্যাকচুয়ালি হয়ে থাকে। ক্লিয়ার। ইম্পর্টেন্ট এমসিকিউ। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইউজড অ্যাজ লোকাল অ্যানাস্থেটিক ইন দ্য ফর্মুলেশন অফ প্যারেন্টাল প্রোডাক্ট? প্যারেন্টাল প্রোডাক্ট, লোকাল অ্যানাস্থেটিক প্যারেন্টাল প্রোডাক্টের জন্য কী ইউজ করা হয়? বেনজাইল অ্যালকোহল ইউজ করা হয়। অপশান সি রাইট অ্যান্সার। আর লোকাল অ্যানাস্থেটিক রিসেপ্টার কোথায় থাকে? সেল মেমব্রেনে প্রেজেন্ট থাকে। লোকাল অ্যানাস্থেটিক ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলকে কী করে? ইনহিবিট করে, যার কারণে কি হয়? নার্ভ ইম্পালস জেনারেশন কী হয়? স্টপ হয়ে যায়। লোকাল অ্যানাস্থেটিক বেসিক ইন নেচার হয়ে থাকে। প্রিভিয়াসের সমস্ত কিছু বেসিক ইন নেচার হয়ে থাকে লোকাল অ্যানাস্থেটিক, এবং এর বেসিসিটি ইনক্রিজ করার জন্য কী ইউজ করা হয়? সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়। সোডিয়াম বাইকার্বনেট কী বলা হয়? আমাদের বেকিং সোডা বা কুকিং সোডা, যাকে আমরা সিস্টেমিক অ্যান্টাসিড হিসেবে ইউজ করে থাকি। এই সোডিয়াম বাইকার্বনেটকে, এবং এই সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয় বেসিসিটি ইনক্রিজ করার জন্য লোকাল অ্যানাস্থেটিকের। ক্লিয়ার। ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে অপশান সি রাইট অ্যান্সার। আচ্ছা, লোকাল অ্যানাস্থেটিকের আমাদের কিছু ক্লাসিফিকেশান। সারফেস লোকাল অ্যানাস্থেটিক, সলিউবেল, ইনসলিউবেল। সলিউবেলে কী কী আছে? কোকেন, লিডোকেন, টেট্রাকেন। ইনসলিউবেল কী কী আছে? বেনজোকেন, বিউটাইল অ্যামাইনো বেনজোয়েট এবং অক্সিথায়াজিন। আর ইনজেক্টেবল কী কী আছে? এদের ডেফিনেশান কিন্তু ইম্পর্টেন্ট। ডেফিনেশান বলছি, এই ক্লাসিফিকেশান কোশ্চেন দেয় যে শর্ট ডিউরেশন, হুইচ অফ দ্য ফলোইং শর্ট ডিউরেশন, হুইচ অফ দ্য ফলোইং ইন্টারমিডিয়েট ডিউরেশন, হুইচ অফ দ্য ফলোইং লং ডিউরেশন, এরকম কোশ্চেন দেয়। তো শর্ট ডিউরেশন কী কী আছে? প্রোকেন, ক্লোরোপোকেন, শর্ট ডিউরেশন। ইন্টারমিডিয়েট লিগোকেন, প্রিলোকেন। আর লং ডিউরেশন টেট্রাকেন, বুপিভোকেন, ডুবিকেন এবং রোপিভেকেন। আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, এস্টার ডেরিভেটিভ আর অ্যামাইড ডেরিভেটিভ। অ্যামাইড ডেরিভেটিভ কী আছে? লিগোকেন, বুপিভেকেন, প্রিলোকেন, রোপিভেকেন। আর এস্টার ডেরিভেটিভ কী আছে? কোকেন, প্রোকেন, বেনজোকেন, টেট্রাকেন। ক্লাসিফিকেশান এক্সামের পয়েন্ট অফ ভিউ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন দেয় যে ন্যাচারালি অ্যাকারিং লোকাল অ্যানাস্থেটিক কোকেন, ইউনিভার্সাল লোকাল অ্যানাস্থেটিক লিডোকেন, লিগনোকেন আর প্রিলোকেন এর মিক্সারকে কী বলে? ইমলা, ইউটেকটিক মিক্সার অফ লোকাল অ্যানাস্থেটিক, যেখানে ইকুয়াল পোর্শন লিডোকেন আর প্রিলোকেন ইউজ করা হয়। লোকাল অ্যানাস্থেটিক ইউজড অ্যাজ অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ, সেটা হচ্ছে লিডোকেন বা লিগনোকেন। অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ হিসাবে ইউজ করা হয় ক্লাস 1A ক্লাসের আন্ডারে পড়ে।
ক্লিয়ার? আমাদের কার্ডিওটক্সিটি কজ করে ডুপিভোকেন, আর বুপিভোকেন কি ইউজ করা হয়? স্পাইনাল অ্যানাস্থেটিক হিসেবে ইউজ করা হয় ডুপিভোকেনকে। ক্লিয়ার? এখানে পয়েন্ট টপিতে কয়ডা অ্যাকুয়া সিনড্রোম কে কজ করে? এই লোকাল অ্যানাস্থেটিক লিডোকেন কজ করে কয়ডা অ্যাকুয়া সিনড্রোম। Next question, the most important property of digitalis glycoside in their positive. Digitalis glycoside কি প্রপার্টিজ শো করে? ডিজিটালিস গ্লাইকোসাইড কোন প্রপার্টিজ শো করে? ডিজিটালিস গ্লাইকোসাইড, ডিজিটালিস কি শো করে? এর প্রথম হচ্ছে মেকানিজম জানতে হবে। মেকানিজম কি? প্রিভিয়াসের এমসিকিউ। ফার্স্ট হচ্ছে এর মেকানিজম কি? এ ইনহিবিট করে সোডিয়াম পটাশিয়াম এটিপেজ পাম্প। এটিপেজ পাম্পকে কি করে? ইনহিবিট করে। ইনহিবিট করে। এর কারণে কি হয়? সোডিয়াম পটাশিয়াম এটিপেজ পাম্পকে ইনহিবিট করলে এখানে এটিপি সোডিয়ামের এন্ট্রি সেলের মধ্যে বেড়ে যায় এবং ক্যালসিয়ামের এন্ট্রিও বেড়ে যায়। ক্যালসিয়াম এবং সোডিয়ামের এন্ট্রি সেলের মধ্যে, কারণ এরা এক্সচেঞ্জ করে, ডিটেলস মেকানিজম বলছি না, এরা এক্সচেঞ্জ করে। তো এই পাম্প ইনহিবিট করার জন্য সোডিয়াম আর ক্যালসিয়াম এদের কনসেন্ট্রেশন সেলের মধ্যে বাড়ে। আর ক্যালসিয়াম কিসের জন্য রেসপন্সিবল? কন্ট্রাকশানের জন্য রেসপন্সিবল। কন্ট্রাকশান, তো এখানে কন্ট্রাকশান হয়, তো কিসের কন্ট্রাকশান বেড়ে যাবে? ফোর্স অফ কন্ট্রাকশান। ফোর্স অফ কন্ট্রাকশান। আর কন্ট্রাকশানকে কি বলে? আইনোট্রপিক এফেক্ট। আইনোট্রপিক এফেক্ট। আইনোট্রপিক এফেক্ট। তো ডিজিটালিস কি করে? ইনক্রিজ করে ফোর্স অফ কন্ট্রাকশান। তো ডিজিটালিস তাহলে কী করছে? পজিটিভ আইনোট্রপিক এফেক্ট শো করছে। আইনোট্রপিক এফেক্টকে বলা হয় কন্ট্রাকশান, ফোর্স অফ কন্ট্রাকশান। আর কি কি ডিক্রিজ করছে ডিজিটালিস? ডিক্রিজ করছে আমাদের ক্রোনোট্রপিক এফেক্ট। ক্রোনোট্রপিক এফেক্ট বলতে কি? হার্ট রেট। হার্ট রেটকে ডিক্রিজ করে। হার্ট রেটকে ডিক্রিজ করে ক্রোনোট্রপিক এফেক্ট। তো ডিজিটালিস কী করে? পজিটিভ আইনোট্রপিক আর নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট শো করে। তো এখানে পজিটিভ আমাদের কোশ্চেন দিয়েছে, ভালো করে কোশ্চেন পড়বে। তো ডিজিটালিস দুটো মেকানিজম শো করে। কি কি? এ শো করে পজিটিভ আইনোট্রপিক এফেক্ট, পজিটিভ আইনোট্রপিক এফেক্ট, আর নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট। নেগেটিভ কোন? আইনোট্রপিক বলতে ফোর্স অফ কন্ট্রাকশানকে পজিটিভ করছে, মানে ইনক্রিজ করছে ফোর্স অফ কন্ট্রাকশানকে, আর ডিক্রিজ করছে ক্রোনোট্রপিক। ক্রোনোট্রপিক মানে হার্ট রেট, ডিক্রিজ করছে হার্ট রেটকে। আর ড্রোমোট্রপিক বলতে বোঝায় কন্ডাকশানকে। তো ডিজিটালিস তাহলে কী মেকানিজম শো করছে বুঝতে পারলে? তো ফার্স্ট সোডিয়াম পটাশিয়াম এটিপেজ পাম্পকে ইনহিবিট করে, তার কারণে এই সমস্ত জিনিস শো করে। কার্ডিয়াক আউটপুট কী করে? ইনক্রিজ করে। তো এটা আমরা দেখেছি ট্রিটমেন্ট করতে বিভিন্ন সিএইচএফ, কার্ডিয়াক হার্ট ফেলিওর ট্রিটমেন্ট ইউজ করতে সিএইচএফ, তাই তো? সিএইচএফ। তো ডিজিটালিস তাহলে এর অ্যাডভার্স ইফেক্ট মনে রাখতে হবে। কী কী অ্যাডভার্স ইফেক্ট কজ করে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। দেখো পটাশিয়ামের পরিমাণ তাহলে কী করছে? পটাশিয়ামকে এন্ট্রি করতে দিচ্ছে না, তাহলে কি হচ্ছে? হাইপোক্যালিমিয়া। হাইপোক্যালিমিয়া। আর ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে, তাই তো? তাহলে কি হচ্ছে? হাইপার ক্যালসিমিয়া। আর কি? হাইপো ম্যাগনেসিমিয়া। ইম্পর্টেন্ট। এরও অ্যাডভার্স এফেক্ট ডিজিটালিসে। তো আর কোনো ড্রাগ যারা হাইপোক্যালিমিয়া কজ করে তাদের সাথে ডিজিটালিসকে দেওয়া চলবে না, কারণ ডিজিটালিসও হাইপোক্যালিমিয়া কজ করছে, এবং এর সাথে আমি যদি আবার কোনো একটা ড্রাগকে দিই যেও হাইপোক্যালিমিয়া কজ করে, তো সিভিয়ার হাইপোক্যালিমিয়া হতে পারে। তো কোন ড্রাগ হাইপোক্যালিমিয়া কজ করে আমরা পড়ে এসেছি? ডায়ুরেটিক ক্লাসের ড্রাগ, থায়াজাইড ডায়ুরেটিক, লুপ ডায়ুরেটিক, এরা কি কজ করে? এরা হচ্ছে কি হাইপোক্যালিমিয়া কজ করে। তো এই কারণে ডিজিটালিসের সাথে থায়াজাইড ডায়ুরেটিক বা লুপ ডায়ুরেটিককে অ্যাডমিনিস্ট্রেশন করা চলবে না। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ। আর কি এমসিকিউ দেখা গেছে এখান থেকে ডিজিটালিসের পয়েন্ট অফ ভিউ থেকে? ডিজিটালের সাথে বিটা ব্লকার দেওয়া চলবে না।
বিটা ব্লকার। কেন বিটা ব্লকারও কি কজ করে? এই হাইপোক্যালিমিয়া কজ করে। কারণ বিটা যারা অ্যাগনিস্ট আছে তারা সেলের মধ্যে পটাশিয়ামের এন্ট্রিকে বাড়িয়ে দেয়। আর যখন আমরা সেটাকে ইনহিবিট করছি তাহলে সেলের মধ্যে পটাশিয়াম এন্ট্রি করতে পারছে না, হাইপোক্যালিমিয়া হচ্ছে, মানে পটাশিয়াম লেভেল ডিক্রিজ করছে। এই কারণে বিটা ব্লকারের সাথেও ডিজিটালিসকে প্রেসক্রাইব করা চলে না। এই কন্ট্রা ইন্ডিকেশানগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তখনই কন্ট্রা ইন্ডিকেশান আমরা বুঝতে পারবো যখন আমরা প্রতিটা ড্রাগের অ্যাডভার্স এফেক্টকে জানতে পারবো। ক্লিয়ার? চলো দেখো, ডিজিটালিস যেখান থেকে পাওয়া যায় কার্ডিয়াক গ্লাইকোসাইড ডিজিটক্সিন, যার সিনোনিম কি? ফক্স গ্লোভ লিভ, অবটেন ফ্রম ড্রাইড লিভস অ্যান্ড প্ল্যান্ট, ডিজিটালিস পারপুরিয়া ফ্যামিলি, স্ক্লোফুরিয়েসি ফ্যামিলি। এর ফ্যামিলি কিন্তু ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে কোশ্চেন আসে। ড্রায়েড করা হয় কত? টেম্পারেচার বিলো 60 ডিগ্রি সেলসিয়াস এদেরকে কী করা হয়? ড্রায়েড করা হয়। যেগুলো হাইলাইট করা যায় সেগুলো ইম্পর্টেন্ট। এখানে অ্যানোমোসাইটিক স্টোমাটা প্রেজেন্ট থাকে, গ্ল্যান্ডুলার ট্রাইকোম প্রেজেন্ট থাকে, ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল প্রেজেন্ট থাকে। এর কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট হচ্ছে পারপুরা গ্লাইকোসাইড এ আর বি। পারপুরা গ্লাইকোসাইড এ কে হাইড্রোলাইজ করে কি পাওয়া যায়? ডিজিটক্সিন আর গ্লুকোজ। আর পারপুরা গ্লাইকোসাইড বিকে যদি হাইড্রোলাইজ করে তাহলে কি পাওয়া যায়? জিটক্সিন আর গ্লুকোজ। তাই কোন প্রসেসে পাওয়া যায়? হাইড্রোলাইসিস প্রসেসে। প্রিভিয়াস এর এমসিকিউ। এখানে কিসে ইউজ করা হয়? কার্ডিওটনিক হিসাবে ইউজ করা হয়। এখানে কার্ডিয়াক গ্লাইকোসাইড। এর অ্যালাইড ড্রাগ ডিজিটালাইজ ল্যান্টে, অ্যাডাল্টারেটেড হচ্ছে প্রাইমোস লিভ, ভারবাসকাম, টাইপাস, কমফ্রে লিভস। এর কেমিক্যাল টেস্ট কি? কার্ডিয়াক গ্লাইকোসাইডের কী কী কেমিক্যাল টেস্ট আছে ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে? ক্লিয়ারনি টেস্ট, লিগাল টেস্ট, বালজেট টেস্ট, রাইমন্ড টেস্ট, কিড টেস্ট, অ্যান্টিমনি ট্রাইক্লোরাইড টেস্ট। এবং ক্লিয়ারনি টেস্ট স্পেসিফিক্যালি ইউজ করা হয় ডিজিটক্সো সুগারের জন্যে, মানে এটা অ্যাগ্লাইকন লেখা আছে গ্লাইকন পার্টের জন্য। গ্লাইকন, গ্লাইকন বলতে সুগার, আর অ্যাগ্লাইকন যেটা জিটিন যখন নন সুগার পোর্শন। তো ক্লিয়ারনি টেস্ট স্পেসিফিক্যালি ইউজ করা হয় ডিজিটক্সো সুগারের জন্য। ডিজিটক্সো সুগার, গ্লাইকন সুগার, তো গ্লাইকনের জন্য। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ যে ক্লিয়ারনি টেস্ট কোষের জন্য ইউজ করা হয়? গ্লাইকন পার্ট, অ্যাগ্লাইকন পার্ট, বোথ, নান। তো অ্যান্সার কী হবে? গ্লাইকন পার্টের জন্য ইউজ করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো, আমরা কিন্তু এখানে অনেক এক্সট্রা পয়েন্ট ডিসকাস করছি যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা সমস্ত কোশ্চেন এক জায়গায় পেয়ে যাচ্ছ, যেটা তোমাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল। কারণ এই টপিকেরও কোশ্চেন তোমরা আবার অন্য কোথাও পাবে, আবার অন্য কোথাও পাবে। তো এক জায়গাতে একই টপিকের উপর যা যা কোশ্চেন এসেছে সমস্ত কিছু পুট করে দেওয়া হচ্ছে। তো যদি এই রকম ভিডিও তোমাদের ক্ষেত্রে ইউজফুল হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে ফ্রেন্ডের সাথে যারা বিভিন্ন ফার্মা কম্পিটিটিভ এক্সামে দেয়। শুধু এই টেস্ট তো শুধু WBHRBর জন্য নয়, আদার্স ফার্মা কম্পিটিটিভ এক্সামের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানাবে, যেটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 23, মিল্ক অফ ম্যাগনেসিয়া ইজ এ প্রিপারেশন কন্টেনিং বিটুইন 7 to 8.5% অফ কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে দু রকমের কোশ্চেন আছে, যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সাসপেন্সকে কী বলা হয়? মিল্ক অফ ম্যাগনেসিয়া বলা হয়। আবার কোশ্চেন দেয় যে মিল্ক অফ ম্যাগনেসিয়াতে কত পার্সেন্ট ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট থাকে, তখন অপশানে এগুলো দেখতে পাবে। তো কত? 7 to 8.5% ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট থাকে মিল্ক অফ ম্যাগনেসিয়াতে। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিসে ইউজ করা হয়? অ্যান্টাসিড হিসাবে ইউজ করা হয়। নন সিস্টেমিক অ্যান্টাসিড হিসাবে ইউজ করা হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যার মধ্যে কী প্রপার্টি আছে? ল্যাক্সেটিভ প্রপার্টি আছে। ল্যাক্সেটিভ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ল্যাক্সেটিভ অ্যাকশন আছে। আর একটা আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেটা হচ্ছে উইক অ্যান্টাসিড, যার মধ্যে কি প্রপার্টি আছে? অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিও আছে, যেটার একটা নন সিস্টেমিক অ্যান্টাসিড। এবং এর মধ্যে কি প্রপার্টি আছে? কনস্টিপেশন। তো একজন করছে কনস্টিপেশন প্রপার্টি, একজন ল্যাক্সেটিভ প্রপার্টি। তো এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে কম্বাইন্ডলি ইউজ করা হয়ে থাকে অ্যান্টাসিড ফর্মুলেশনে। ক্লিয়ার? তো অপশান এ রাইট আনসার। মিল্ক অফ ম্যাগনেসিয়াতে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পেন থাকে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কোনটা
টাইপের অ্যান্টাসিড আমাদের মিল্ক অ্যালকালি সিনড্রোম কজ করে, মিল্ক অ্যালকালি সিনড্রোম কজ করে, ডিসকাস করেছি। কোন অ্যান্টাসিড মিল্ক অ্যালকালি সিনড্রোম কজ করে? কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন, ক্রনিক অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোকর্টিকয়েডস রেজাল্ট ইন অল অফ দ্য ফলোয়িং অ্যাডভার্স এফেক্ট এক্সেপ্ট ক্রনিক অ্যাডমিনিস্ট্রেশন, মানে কোন টাইপের অ্যাডভার্স এফেক্ট এটা কথা বলছে? টাইপ সি অ্যাডভার্স এফেক্টের কথা বলছে। সবগুলোই কজ করে, কিন্তু একটা এক্সেপ্ট কোনটা কজ করে না? হাইপার টেনশন, হাইপার ক্যালিমিয়া, প্রক্সিমাল মায়োপ্যাথি, অকুলার হাইপার টেনশন। আচ্ছা, গ্লুকোকর্টিকয়েড কিসে কিসে ইউজ করা হয়? গ্লুকোকর্টিকয়েড আমরা দেখেছি বিভিন্ন অ্যাস্থমা ট্রিটমেন্ট ইউজ করতে দেখেছি, বা ইমিউনো সাপ্রেশন প্রপার্টি আছে এর মধ্যে যেহেতু ইমিউনো সাপ্রেশন প্রপার্টি আছে, ইমিউনো সাপ্রেশন, এদেরকে অ্যাস্থমা ট্রিটমেন্ট ইউজ করা হয়, বা রিওমেথয়েড আর্থারাইটিস ট্রিটমেন্ট ইউজ করা হয়ে থাকে, বা অনেক সময় ক্যান্সার ট্রিটমেন্ট ইউজ করা হয়ে থাকে, বা অনেক সময় এদেরকে আবার আমরা দেখেছি রিওমেথয়েড আর্থারাইটিস ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট, আর কোথায় দেখেছি গ্লুকোকর্টিকয়েডকে ইউজ করতে? বিভিন্ন অর্গানস ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে দেখেছি, কারণ এদের মধ্যে ইমিউনো সাপ্রেশন প্রপার্টি আছে, ইমিউনো সিস্টেমকে সাপ্রেস করে দেয়, আর যার কারণে এদেরকে টিউবারকিউলোসিসের সময় প্রেসক্রাইব করা হয় না, কারণ টিউবারকিউলোসিসকে বলা হয় অপরচুনিস্টিক ইনফেকশন। অপরচুনিস্টিক ইনফেকশন মানে অপরচুনিটি খোঁজে, যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যার ক্ষেত্রে ইমিউনিটি কম আছে, এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এই পরিবেশে সবসময় ঘুরে বেড়াচ্ছে, যারই ইমিউনিটি কম তাকেই অ্যাটাক করবে। তো গ্লুকোকর্টিকয়েড যখন ইমিউনোকে সাপ্রেসার করে দেয়, তো এই ক্ষেত্রে টিউবারকুলোসিসের ক্ষেত্রে দেওয়া চলে না, ইনফেকশন বেড়ে যায়। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ এইটা, এই কারণে কনসেপ্টটাকে বলা হলো। ক্লিয়ার? তো গ্লুকোকর্টিকয়েড হাইপার টেনশন কজ করে না? হাইপার টেনশন কজ করে, কারণ গ্লুকোকর্টিকয়েডের মধ্যে মিনারেলোকর্টিকয়েডের অ্যাকশন পাওয়া যায়। মিনারেলোকর্টিকয়েড কী করে? অ্যালডোস্টেরন কী করে? সোডিয়াম আর ওয়াটারের কী করে? রিটেনশান করে, মানে ব্লাড ভলিউমকে ইনক্রিজ করে। তাহলে ব্লাড ভলিউম ইনক্রিজ করলে কী হবে? ব্লাড প্রেশার বাড়বে, ব্লাড প্রেশার বাড়লে কী হবে? হাইপার টেনশন হবে। তো এরা হাইপার টেনশন তো কজ করছে, অ্যাডভার্স এফেক্ট। ক্লিয়ার? আর কি? প্রক্সিমাল মায়োপ্যাথিও কজ করে, এখানে বিভিন্ন ইনফ্লামেশনের জন্য বিভিন্ন পেন রিলেটেড প্রবলেম আছে। অকুলার হাইপার টেনশন যেমন এখানেও শো করছে, চোখের ক্ষেত্রেও হাইপার টেনশন শো করে, মানে সেটাকে কী বলে? গ্লুকোমা। তো এখানে গ্লুকোমা হতে পারে, যেখানে ইন্ট্রাঅকুলার প্রেশার 20 mmHg থেকে যদি বেড়ে যায় তাকে গ্লুকোমা বলা হয়, যার কারণে অপটিক নার্ভ ড্যামেজ হতে পারে। তো অকুলার হাইপার টেনশনও কজ করে, কিন্তু হাইপার ক্যালিমিয়া কজ করে না এরা। অপশান বি তাহলে এখানে রাইট অ্যান্সার, এক্সেপ্ট হাইপার ক্যালিমিয়া। এরা কি কজ করে? হাইপোক্যালিমিয়া কজ করে। এরা পটাশিয়ামের বডি থেকে এক্সক্রিয়েশন করে দেয়, হাইপোক্যালিমিয়া কজ করে, তাই তো? এই কারণে আমরা দেখেছি যখন আমরা এই মিনারেলোকর্টিকয়েডকে ইনহিবিট করি, কোথায় দেখেছি মিনারেলোকর্টিকয়েডকে ইনহিবিট করা? অ্যালডোস্টেরনকে অ্যান্টাগোনাইজড করা, কোথায় দেখেছি? স্পাইরোল্যাকটোন ডাইউরেটিক, যাদের অ্যাডভার্স এফেক্ট, তারা হাইপার ক্যালিমিয়া কজ করে। সমস্ত ডাইউরেটিক হাইপোক্যালিমিয়া কজ করে, এক্সেপ্ট এই পটাশিয়াম স্পেরিং ডাইউরেটিক অ্যালডোস্টেরন, যারা কি করে? অ্যালডোস্টেরনকে ইনহিবিট করে। অ্যালডোস্টেরন কী করে? সোডিয়াম ওয়াটার রিটেনশন করে, পটাশিয়ামের এক্সক্রিয়েশন করে দেয়, কিন্তু এটাকে ইনহিবিট করে দেওয়ার জন্য কি হচ্ছে? পটাশিয়াম বাইরে বেরাতে পারছে না, পটাশিয়ামের অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, হাইপার ক্যালিমিয়া। তো এখানে তাহলে হাইপার ক্যালিমিয়া কজ করছে না, এটা তো অ্যান্টাগনিস্টের কথা বললাম। ক্লিয়ার তো? চলো দেখো, কর্টিকোস্টেরয়েড কী কী আছে? গ্লুকোকর্টিকয়েড, একটা মিনারেলোকর্টিকয়েড হচ্ছে অ্যালডোস্টেরন, এইমাত্র বললাম। তো অ্যালডোস্টেরন হচ্ছে কি আমাদের হাইপোক্যালিমিয়া কজ করে, হাইপোক্যালিমিয়া কজ করে, আর হাইপার টেনশন কজ করে। কেন কজ করে ডিসকাস করলাম, হাইপার টেনশন কজ করে। তো এই কারণে যদি আমরা এটাকে ইনহিবিট করি, তো আমরা হাইপার অপোজিট অ্যাকশন আসবে, তাহলে হাইপোর জায়গায় হাইপার ক্যালিমিয়া হবে, হাইপার টেনশনের জায়গায় হাইপোটেনশন আসবে। তো এই কারণে হাইপার টেনশন ট্রিটমেন্ট ইউজ করতে দেখেছি আমরা মিনারেলোকর্টিকয়েডকে ইনহিবিটার,
ডায়ুরেটিক ক্লাসের ড্রাগকে। আর গ্লুকোকর্টিকয়েড কী কী আছে, শর্ট অ্যাক্টিং আছে, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আছে আর লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং কী কী আছে, হাইড্রোকর্টিসন, যারা শর্ট, কর্টিসল যাকে ট্রেস হরমোন বলা হয়, কর্টিসলকে কী বলা হয়, ট্রেস হরমোন। ইন্টারমিডিয়েট একটা প্রেন্ডিসোলন, মিথাইল প্রেন্ডিসোলন। আর লং অ্যাক্টিং ডেক্সট্রামিথাসন, বিটামিথাসন হচ্ছে লং অ্যাক্টিং। কোশ্চেন দেয় যে মিনারেল গ্লুকোকর্টিকয়েড হ্যাভিং মিনারেলোকর্টিকয়েড অ্যাকশন, গ্লুকোকর্টিকয়েড হ্যাভিং মিনারেলোকর্টিকয়েড অ্যাকশন, সেটা কি, এই হাইড্রোকর্টিসন, যার মধ্যে মিনারেলোকর্টিকয়েড লাইক অ্যাকশন আছে। আর মিনারেলোকর্টিকয়েড কী কী আছে, ডোকা, প্রিভিয়াসের এমসিকিউ, ডোকা ডিক্সি কর্টিকোস্টেরন অ্যাসিটেট, ডোকা প্রিভিয়াসের এমসিকিউ কিন্তু এটা। ক্লাসিফিকেশান কিন্তু সব এক্সামে জানতে হবে, ক্লাসিফিকেশান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন, ওয়ারফেরিন বিহেভস অ্যাজ এ কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অফ, কিসের কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে, ভিটামিন কে এর। এটা কি, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে আমাদের ওয়ারফেরিন। ভিটামিন কি কি কে কিসের জন্য রেসপন্সিবল, ব্লাড ক্লটিং ফ্যাক্টর, ব্লাড ক্লটিং ফ্যাক্টর। 2, 7, 9, 10 এদের সিনথেসিসের জন্য রেসপন্সিবল হচ্ছে কে, ভিটামিন কে। এক্সামে কোশ্চেন দেয় যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস করে ভিটামিন কে কোনগুলো, একটা অন্য অপশান দিয়ে দেবে, সেটা হবে এক্সেপ্ট। ঠিক আছে, তো 2, 7, 9, 10 ব্লাড ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস করে ভিটামিন কে। এখন ওয়ারফেরিন কী করে, একে কম্পিটিটিভলিভাবে কী করে, অ্যান্টাগোনাইস্ট করে দেয়। কম্পিটিটিভ অ্যান্টাগোনিস্ট কাকে বলে, যাদের মধ্যে স্ট্রাকচারাল সিমিলারিটি আছে এবং তারা এনজাইমের, এখানে এনজাইমকে ভিটামিন কে ইপক্সিডেজ, ইপক্সিডেজ কী করে, সাবস্ট্রেটের তারা কোথায় বাইন্ড হয়, অ্যাক্টিভ সাইডে বাইন্ড হয়। এনজাইম আর ড্রাগের কম্পিটিশান হয়, এটা ড্রাগটা আগে দিতে যায়, যে অ্যাক্টিভ সাইডে বাইন্ড হয় কম্পিটিটিভ, আর নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট কোথায় বাইন্ড হয়, অ্যালোস্টেরিক সাইডে বাইন্ড হয়। এগুলোও কিন্তু এক্সামে কোশ্চেন। তো ভিটামিন কে কে কী করে ইনহিবিট করে, যেটা ওরালি অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটা প্রেগন্যান্সির ক্ষেত্রে সেফ নয়। প্রেগন্যান্সিতে সেফ কে, হেপারিন, হেপারিন, হেপারিন যেটা কি ইনজেক্টেড, আইভিতে বা সাবকিউটেনিয়াসে ইনজেক্ট করা হয় এই হেপারিন, যেটা শিপ বা বভিন লাংস থেকে অবটেন্ড হয়, যেটা আমাদের দেখেছি কোশ্চেন আমাদের কোথায়, বেসোফিলের মধ্যে মাস্ট সেলে স্টোর থাকে, যেটা একটা কিসের এক্সাম্পল, মিউকো পলিস্যাকারাইড বা হেটারো পলিস্যাকারাইড, যাকে বলা হয় হেটারো পলিস্যাকারাইড বা মিউকো পলিস্যাকারাইডের এক্সাম্পল কি, এই হেপারিন, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ রিলেটেড। ক্লিয়ার। ভিটামিন কে এর কেমিক্যাল নেম কি, ভিটামিন কে তিনটে আছে, K1, K2, K3। K1 কি, ফাইলোকুইনন, K2 মেনাকুইনন আর K3 মেলাডিয়ন। K1 কোথা থেকে পাওয়া যায়, গ্রিন ভেজিটেবল থেকে পাওয়া যায়, গ্রিন ভেজিটেবল, ফাইলোকুইনন গ্রিন ভেজিটেবল থেকে পাওয়া যায়। K2 কি, ফাইলোকুইনন, মেনাকুইনন, মেনাকুইন কোথা থেকে পাওয়া যায়, ব্যাকটেরিয়াল ইন্টেস্টাইন থেকে সিনথেসিস হয়, ব্যাকটেরিয়াল ইন্টেস্টাইন থেকে মেনাকুইনন। আর মেনাডিয়ন এটা হচ্ছে সিনথেটিক ভিটামিন কে, সিনথেটিক ফর্ম। তো এগুলোও কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। দেখো নেক্সট কোশ্চেন, দ্য রিস্ক অফ ডিজিটালিস্ট টক্সিসিটি ইজ ইনক্রিজড বাই অ্যাডমিনিস্ট্রেশন অফ, এইমাত্র ডিসকাস করলাম, ডিজিটালিস্ট টক্সিসিটি ইনক্রিজ করে যাবে যদি তার সাথে কোকারেন্টলি কাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, ডিজিটালিসের অ্যাডভার্স এফেক্ট হচ্ছে হাইপোক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া মানে পটাশিয়ামের লেভেলকে এরা কি করে, ডিক্রিজ করে। আর কি করে এরা, হাইপার ক্যালসিমিয়া, হাইপার ক্যালসিমিয়া। আর কি করে এরা, এরা করে হাইপোম্যাগনেসিমিয়া, ডিসকাস করে আসলাম। তো হাইপোক্যালিমিয়া কে কজ করে, ট্রাইমেট্রিন, ক্যাপ্টোপ্রিল, লিডোকেন, হাইড্রোক্লোরথায়াজাইড। ট্রাইমেট্রিন, ট্রাইমেট্রিন কোন ক্লাসের ড্রাগ, এরা হচ্ছে পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক। পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক দুটো টাইপের আছে, একটা হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, একটা হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, অ্যানাদার ওয়ান কি,
রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ইনহিবিটর, রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ইনহিবিটর। অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হচ্ছে আমাদের কি, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট স্পাইনোল্যাকটোন। আর রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ইনহিবিটর অ্যামিলোরাইড আর কি ট্রাইমেট্রিন। তো ট্রাইমেট্রিন কি পটাশিয়াম স্পেরিং ডায়োটিক, যারা রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলকে ইনহিবিট করে। আর অ্যামিলোরাইডও আমরা রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলকে ইনহিবিট করে। আমরা যখন দেখেছি একটা ড্রাগ লিথিয়াম, যেটা বাইপোলার ডিসঅর্ডার ম্যানিয়া ট্রিটমেন্টে ইউজ করে, তো লিথিয়াম কি করে, ডায়াবেটিস ইনসিপিডাস কজ করে। তো লিথিয়াম ইনডিউস ডায়াবেটিস ইনসিপিডাস ট্রিটমেন্টে অ্যামিলোরাইড ড্রাগকে ইউজ করা হয় প্রিভিয়াস ইয়ার ফার্মা কম্পিটিটিভ এক্সামের এমসিকিউ। যাই হোক, তো এরা কি কজ করে, এরা হাইপার ক্যালেমিয়া কজ করে। তো এদের সাথে এটাকে আমরা ইউজ করতে পারি ডিজিটালের সাথে, তাহলে আরও বেনিফিশিয়াল হবে। কিন্তু এই হাইড্রোক্লোরোথায়াজাইড বা থায়াজাইড লাইক ডাইউরেটিক যারা, বা আমাদের লুপ ডাইউরেটিক যারা আছে, ফুরোসেমাইড, টরসেমাইড, বুমেটোনাইড, এরা কি করে, হাইপোক্যালিমিয়া কজ করে। তো এদের সাথে দেওয়া চলবে না, তাহলে কী হবে, আরও হাইপোক্যালিমিয়া দেখা যাবে, সিভিয়ার হাইপোক্যালিমিয়া, আরও পটাশিয়ামের লস হবে বডি থেকে। তো অপশান ডি, তাই তো, এদেরকে ইনক্রিজ করে। ক্যাপট্রোপিন, এনালোপিন, ইসনোফিল কি এসি ইনহিবিটারও কী করে, এসি ইনহিবিটার কজ করে, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমসের যে 2.0 কোশ্চেন ক্রিয়া হয়েছিল, এমস সেখানে দিয়েছিল, এই ক্যাপট্রোপিল কী করে, ক্যাপট্রোপিল, ইসনোপিল যারা এসি ইনহিবিটার তারা কজ করে হাইপার ক্যালেমিয়া কজ করে। আর এখানে দেখলাম আমাদের পটাশিয়াম স্পেরিং ডায়াবেটিক যারাও হাইপার ক্যালেমিয়া কজ করে। তো এই ক্যাপট্রোপিল বা এসি ইনহিবিটারের সাথে এই কারণে পটাশিয়াম স্পেরিং ডায়াবেটিককে আবার দেওয়া চলবে না, তাহলে এখানে সিভিয়ার হাইপার ক্যালেমিয়া দেখা যাবে। এটা রিসেন্ট এমস 2.0 এর কোশ্চেন, যারা এক্সাম দিয়েছো তা বা প্রিভিয়াস ইয়ার এক্সাম ডিসকাস করে দেখতে পাবে এই কোশ্চেনটা। তো এইভাবে কনসেপ্ট বিল্ড আপ করলে নিজেরাই কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে। আর লিডোকেন, এইমাত্র দেখলাম লিডোকেন কি সোডিয়াম চ্যানেলকে ইনহিবিট করে, লোকাল অ্যানাস্থেটিক, লিডোকেন ইউনিভার্সাল লোকাল অ্যানাস্থেটিক লিডোকেন, যাকে আমরা দেখেছি আবার অ্যারিথমিয়া ট্রিটমেন্টে মেমব্রেন স্টেবিলাইজিং এজেন্ট ক্লাস 1-এর আন্ডার রাখতে লিডোকেন, তাই তো। চলো, এখানে অপশান ডি রাইট অ্যান্সার। দেখো, ল্যাটিন টার্ম মিনিং অফ আরএক্স কি প্রেসক্রিপশনের পার্টের মধ্যে পড়ে। একটা হচ্ছে সুপারক্রিপশন, ইনস্ক্রিপশন আর কি সাবস্ক্রিপশন, আর কি আমাদের সিগনেচুরা। তারপরে উপরে কি থাকে, পেশেন্টের নেম, এজ, সেক্স, ডেট, আর নিচে প্রেসক্রাইবারের সিগনেচার উইথ রেজিস্ট্রেশন নাম্বার। সুপারস্ক্রিপশন কি হচ্ছে আরএক্স, যার মানে কি ইউ টেক বা টেক দো, অপশান এ রাইট অ্যান্সার। ইনক্রিপশন কি প্রেসক্রিপশনের মেন বডি, যেখানে সমস্ত ড্রাগের নাম মেনশন থাকে, মেন বডি প্রেসক্রিপশনের ইনক্রিপশন। সাবস্ক্রিপশন কি, এটা হচ্ছে ডাইরেকশন টু দ্য ফার্মাসিস্টকে ডাইরেকশনকে বলা হয় সাবস্ক্রিপশন। আর ডাইরেকশন টু দ্য পেশেন্ট তাকে কি বলা হয়, সিগনেচুরা পেশেন্ট। ক্লিয়ার, তো টিক দো অপশানে মিনিং অফ ল্যাটিন টার্ম আরএক্স। আর হোয়েন নেসেসারি কে বলা হয়, এসওএস, হোয়েন নেসেসারি। ক্লিয়ার, তো ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে প্রেসক্রিপশান, সিবিটি এক্সাম তার সাথে ইন্টারভিউর পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রেসক্রিপশানে কোনো ডাউট থাকলে কনসেপ্টের তোমরা সম্ভব সিরিজ দেখতে পারো, আমাদের চ্যানেলে আপলোড করা আছে প্লেলিস্টে, সেখানে প্রেসক্রিপশানের একটা ডেডিকেটেড ভিডিও আছে, অবশ্যই গো থ্রু করতে পারো। নেক্সট কোশ্চেন, ক্লোরোকুইন কিসের আন্ডারে পড়ে, ক্লোরোকুইন হচ্ছে 4 অ্যামাইনো ক্লোন ক্লাসের আন্ডারে পড়ে, অপশান এ রাইট অ্যান্সার। অ্যান্টি ম্যালেরিয়ার ড্রাগ 4 অ্যামাইনো ক্লোন হচ্ছে ক্লোরোকুইন। দেখো ক্লাসিফিকেশন আমরা গো থ্রু করে নাও আমাদের সাথে রিভিশন। দেখো 4 অ্যামাইনো ক্লোন আছে, ক্লোরোকুইন, অ্যামিডোকুইন, পাইপ্রাকুইন। বিগুনেট আছে প্রোগুয়ানিল,
সালফোনামাইড আছে সালফাডক্সিন, সালফামিথক্সাজোল, পাইরিজিন, ড্যাপসন। অ্যামাইনো অ্যালকোহল আছে হ্যালোফেন্ট্রিন, ল্যামোফেন্ট্রিন হচ্ছে অ্যামাইনো অ্যালকোহল। কুইনোল মেথানল হচ্ছে মেপ্লোকুইন, সিনকোনা অ্যালকোহল আছে কুইনিন, ডাই অ্যামাইনো পাইরিন হচ্ছে পাইরিমিথামাইন্স, 8 অ্যামাইনো কুইন হচ্ছে প্রিমাকুইন, ট্যাপ্লোকুইন, সিসকুইন টার্পিন কে আছে আর্টিসুনেট, আর্টিমিথার, আর্টিইথার, ন্যাপথারিন, পাইরোনাডিন, ন্যাপথোকুইনন হচ্ছে অ্যাটোভাকুইন, আর অ্যান্টিবায়োটিক হচ্ছে ডক্সিসাইক্লিন, ক্লিন্ডামাইসিন। সালফোনামাইড যদি অ্যান্টিবায়োটিক, তো এইগুলো হচ্ছে ম্যালেরিয়া ট্রিটমেন্ট ইউজ করে। ইম্পর্টেন্ট কোশ্চেনের পয়েন্ট অফ দিয়ে কি ইম্পর্টেন্ট এখান থেকে যে কোশ্চেন দেয় যে 8 অ্যামাইনো কুইনন কি ড্রাগ, প্রিমাকুইন, 4 অ্যামাইনো কুইনিন ক্লোরোকুইন, বিগনয়েড কি প্রোকোনিন। ক্লাসিফিকেশন থেকে ইম্পর্টেন্ট এগুলো। মেবলোকুইন দেয় যে ম্যালেরিয়া প্লাসমোডিয়াম ফ্যালসিপারামে যদি ক্লোরোকুইন রেজিস্ট্যান্স হয়ে যায় সেক্ষেত্রে কোন ড্রাগ ইউজ করছে, একমাত্র ড্রাগ হচ্ছে মেবলোকুইন ইউজ করা হয়, না হলে কুইনিন ইউজ করা হয়, না হলে সালফোনামাইড আছে সালফাডক্সিন, সালফোমেথোসোলকে ইউজ করা হয়। ক্লিয়ার। আর প্রিমাকুইন কি করে, G6PD ডেফিসিয়েন্সি কজ করে। তো কোনো পেশেন্টের যদি G6PD ডেফিসিয়েন্সি অলরেডি আছে তাদের ক্ষেত্রে প্রিমাকুইন দেওয়া আর চলবে না, তাহলে কী হতে পারে, সেখানে হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। ক্লোরোকুইন কি, ক্লোরোকুইন হচ্ছে ক্লোরোকুইনের মধ্যে আছে হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, এর ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে কি হাই, এই কারণে চোখের বিভিন্ন রেটিনা পোর্শনে ডিপোজিট হতে পারে। এই কারণে ক্লোরোকুইন ট্রিটমেন্ট করার আগে আই এক্সামিনেশন করা হয়। ইম্পর্টেন্ট এমসিকিউ রিসেন্ট এক্সামে ছিল, আই এক্সামিনেশন করা দরকার। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস অ্যারাইজ ডিউ টু দ্য ইনকম্প্যাটিবিলিটি ইন দ্য লিম্ফ, ব্লাড, সাইনোভিয়াল ফ্লুইড, বাইল। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসিস কিসের প্রবলেম, একটা ব্লাড রিলেটেড প্রবলেম। তো অপশান বি রাইট অ্যান্সার। কখন দেখা যায়, যদি মাদারের ব্লাড গ্রুপ নেগেটিভ আর বেবির ব্লাড গ্রুপ পজিটিভ হয়ে যায়, তো সেই কন্ডিশনটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসিস, যেটা একটা ব্লাডের ক্যারেক্টারিস্টিক ডিসঅর্ডার। ক্লিয়ার। সাইনোভিয়াল ফ্লুইড, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ যে সাইনোভিয়াল ফ্লুইড কোথায় থাকে, এটা বিভিন্ন জয়েন্ট পোর্শনে থাকে, যেখানে লুব্রিকেন্ট হিসাবে কাজ করে, ফ্রিকশনকে রিডিউস করে যাতে কার্টিলেজের প্রোটেকশন প্রোভাইড করা যায়। কিন্তু কোশ্চেন হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে কি প্রেজেন্ট থাকে, কোন অ্যাসিড, কোন অ্যাসিড, হাইলোরোনিক অ্যাসিড, হাইলোরোনিক অ্যাসিড। এটা একটা কি মিউকো বা হেটারো পলিস্যাকারাইড, যেটা একটা কিসের এক্সাম্পল, মিউকো বা হেটারো পলিস্যাকারাইড, হেটারো পলিস্যাকারাইড, এটা মিউকো বা হেকারো পলিস্যাকারাইডের এক্সাম্পল। যখন আমরা দেখেছিলাম হেপারিনও একটা মিউকো বা হেটারো পলিস্যাকারাইড এক্সাম্পল প্রিভিয়াস ইয়ার এমসিকিউ। তো সেই হাইড্রোনিক অ্যাসিড, তো এই হাইড্রোনিক অ্যাসিড এখনও প্রেজেন্ট থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিএসএফ এর মধ্যেও প্রেজেন্ট থাকে এই হাইড্রোনিক অ্যাসিড। আমরা দেখেছি হাইড্রোনিক অ্যাসিড এখন বিভিন্ন কসমেটিক্স প্রিপারেশন ইউজ করতে, তাই তো দেখেছি। আচ্ছা, বাইল কোথায় সিনথেসিস হয়, সিনথেসিস আর সিক্রেশন কোথা থেকে হয়, লিভার থেকে। আর স্টোর কোথায় হয়ে থাকে, এর স্টোরেজ কোথায় হয়, গল ব্লাডার, গল ব্লাডার, স্টোরেজ কোথায় হয়, গল ব্লাডারের মধ্যে। ক্লিয়ার। তো ইম্পর্টেন্ট এমসিকিউ সমস্ত কিছু এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখা গেছে। চলো নেক্সট কোশ্চেনে, ট্রোপেন অ্যালকালয়েডস ক্যান বি আইডেন্টিফাইড বাই, ট্রোপেন অ্যালকালয়েডের আইডেন্টিফিকেশান টেস্ট কি, থ্যালোকুইন টেস্ট, ভিটালি টেস্ট, বাইরুয়েট টেস্ট, মিলন টেস্ট। বাইরুয়েট টেস্ট, মিলন টেস্ট আমরা দেখেছি প্রোটিনের আইডেন্টিফিকেশানের টেস্ট। থ্যালোকুইন টেস্ট আমরা দেখেছি সিংখোনা, সিংখোনার আইডেন্টিফিকেশান টেস্ট হচ্ছে থ্যালিকুইন টেস্ট, যেখানে ব্রোমিন ওয়াটার ইউজ করা হয়। এবং ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে থ্যালিকুইন টেস্টে কোন কালার অবটেন্ড হয়, এমরাল্ড গ্রিন কালার অবটেন্ড হয়, তাই তো গ্রিন কালার, এমরাল্ড গ্রিন কালার অবটেন্ড হয় থ্যালিকুইন টেস্টে, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ। এবং ভিটালি মোরিন টেস্ট, যেটা হচ্ছে আমাদের ট্রোপেন অ্যালকালয়েড টেস্ট, যেখানে কি ইউজ করা হয়, ফার্মিং HNO3,
হামিং HNO3 ইউজ করা হয় এবং তার সাথে মিথালোনিক KOH ইউজ করা হয় আমাদের ভিটালিন মোরিন টেস্ট। এবং কি কালার অবটেন্ড হয়? ভায়োলেট কালার অবটেন্ড হয়, যেটা ট্রোপেন অ্যালকালয়েডের কি আইডেন্টিফিকেশান টেস্ট। তো অপশান বি রাইট অ্যান্সার। আচ্ছা, ট্রোপেন অ্যালকালয়েড কী কী আছে দেখো, এখানে কিছু অ্যালকালয়েড দিয়ে দিয়েছে, ইম্পর্টেন্ট অ্যালকালয়েড টাইপ এবং তার এক্সাম্পল, যেমন পাইপরেডিন হচ্ছে অ্যারেকা লোবেলা। ট্রোপেন অ্যালকালয়েড যেটা আমাদের কোশ্চেনে ছিল, কী কী আছে? বেলেডোনা, কোকা, ডুবিসিয়া, ধাতুরা, হায়োস্ক্যানাস, স্ট্রোমেনিয়াম, এরা সব হচ্ছে ট্রোপেন অ্যালকালয়েড এক্সাম্পল। কুইনালোনিন, ক্যাম্পটোথিকা, সিংখোনা। আইসোকুইনালোনিন, ওপিয়াম কিউরে। ইন্ডোল অ্যালকালয়েড, আর্গোট, নাক্স ভূমিকা আমরা ডিসকাস করেছি, ফাইকোস্টিগমা, ভিনকা, সর্পাগন্ধা, এরা সবাই কিসের এক্সাম্পল? ইন্ডোল অ্যালকালয়েডের। ইমিডাজোল, পিলোকার্পাস, মোস্ট রিপিটেডের কোশ্চেন, যে পিলোকার্পাসের মধ্যে কোন রিং প্রেজেন্ট থাকে? ইমিডাজোল রিং প্রেজেন্ট থাকে। পিলোকার্পিন যেখান থেকে পাওয়া যায়, মায়োটিক অ্যাকশন শো করে, কোলিনার্জিক প্রপার্টি আছে। পিউরিন, কোকা, কফি, কোলা, টি, এরা হচ্ছে পিউরিন অ্যালকালয়েড। স্টেরয়েডাল হচ্ছে অশ্বগন্ধা, কুরচি, ভেন্ট্রাম, এরা হচ্ছে স্টেরয়েডাল অ্যালকালয়েড। ডাইটারপিন কে আছে? অ্যাকোনাইট। এবং অ্যালকাইল অ্যামিন বা অ্যামাইনো অ্যালকালয়েড বা নন হেটারোসাইক্লিক অ্যালকালয়েড বা পোর্টো অ্যালকালয়েড, এতগুলো নাম আছে। অ্যামাইনো অ্যালকালয়েড দিকে বেশি কোশ্চেন দেয়, যে অ্যামাইনো অ্যালকালয়েডের এক্সাম্পল কোলচিচিয়াম, এফিড্রা, মোস্ট ইম্পর্টেন্ট। আর কুইনাজোলিন হচ্ছে আমাদের ভাসাকা, কুইনাজোলিন অ্যালকালয়েড। তো এই হচ্ছে অ্যালকালয়েডের কিছু ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশান, যেখান থেকে বিভিন্ন এক্সাম বিভিন্ন রিপিটেডের কোশ্চেন এসেছে, আমরা ডিসকাস করে নিলাম শর্ট একটা টেবিল ফরম্যাটে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ বেনজোডাইজিপিন? কোনটা ডায়াজেপিন নয়? ডায়াজেপাম, নাইট্রাজেপাম, জলপিডেম, ট্রায়াজোলাম। জলপিডেম হচ্ছে বেনজোডাইজিপিন নয়, যেটা নন বেনজোডাইজিপিন। অপশান সি এটা রাইট অপশান। বেনজোডাইজিপিন কি? বেনজোডাইজিপিন হচ্ছে এটা সিএনএস ডিপ্রেশন প্রপার্টি আছে, সিএনএসকে ডিপ্রেস করে, সিএনএস ডিপ্রেশন। এরা কি করে? এরা গাবা এ রিসেপ্টারে কাজ করে, গাবা এ রিসেপ্টারে কাজ করে। গাবা এ রিসেপ্টারে কি করে এরা? এরা হচ্ছে কি গাবার ফুল ফর্ম এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করে। গাবার ফুল ফর্ম কি? গামা অ্যামাইনো বিউটাইরিক অ্যাসিড, গামা অ্যামাইনো বিউটাইরিক অ্যাসিড, এই গাবা। সেই গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড গাবাকে কী করে? ইনফ্লুয়েন্স বাড়িয়ে দেয় গাবা এ রিসেপ্টারের উপর। গাবা এসে গাবা এ রিসেপ্টারে বাইন্ড হলে কী হবে? ক্লোরিনের এন্ট্রি আরও বেড়ে যাবে, যার কারণে কী আসবে? ইনহিবিশন অ্যাকশন আসবে। ইনহিবিশন সিএনএসকে ডিপ্রেস করবে, ক্লোরিনের এন্ট্রি সেলের মধ্যে বেড়ে যাবে, যেটা বেনজোডাইজিপিনের মেকানিজম। ক্লিয়ার? তো গাবা এ রিসেপ্টারেরা কাজ করে। ক্লিয়ার? চলো দেখো, সিডেটিভ ইউনিটিভ ক্লাসের ড্রাগ হিসেবে এই কারণে ইউজ করা হয় বেনজোডাইজিপিন। এছাড়াও এখানে আরও স্পেসিফিক ইউজ আছে, যেমন হিপনোটিক হিসেবে ইউজ করা হয়, অ্যান্টি অ্যাংজাইটি হিসেবে এদেরকে ইউজ করা যায়, এবং অ্যান্টি কনভালসান্ট হিসাবেও বেনজোডাইজিপিনকে ইউজ করা যায়। স্পেসিফিক্যালি কোশ্চেন দেয় কিন্তু, যে কোনটা চারটে অপশান দিয়েছিল এই ক্লাসেরই ড্রাগ, যে অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ কোনটা। ক্লিয়ার? তো আমরা শর্টে মনে রাখার জন্য যদি দেখো, তাহলে অ্যাংজাইটি ড্রাগটা মনে রাখো, ডায়াজেপাম, লোরাজেপাম, এরা দেখো সব জায়গাতে ডায়াজেপাম, লোরাজেপাম সব জায়গাতে ইউজ করা হয়, ডায়াজেপাম, লোরাজেপাম। তো অ্যাংজাইটিতে স্পেসিফিক ড্রাগ হচ্ছে অ্যালপ্রাজোলাম মনে রাখবে, আর ক্লোরডাইজক্সাইড, এই দুটো ড্রাগ মনে রাখবে যারা অ্যাংজাইটিতে ইউজ করে। তাছাড়া ডায়াজেপাম, লোরাজেপাম তো আছেই। সেরকম অ্যান্টি কনভালশনের ক্ষেত্রে মনে রাখবে কোলানজেপাম এবং ক্লোবাজেপাম, যারা অ্যান্টি কনভালশন মানে এপিলেপসিতে ইউজ করা যায়। এই ডায়াজেপাম, লোরাজেপাম এপিলেপসিতে, স্ট্যাটাস এপিলেপসিতে ড্রাগ অফ চয়েস, এমসের কোশ্চেন পেপারে কোশ্চেন, যে স্ট্যাটাস এপিলেপটিকাসের ড্রাগ অফ চয়েস কি? ডায়াজেপাম, লোরাজেপাম। ক্লিয়ার? এছাড়া হিপনোটিক হিসেবে তাদেরকে ইউজ করাই হয়। যত ডায়াজেপাম দেখতে হবে, যত বেনজোডাইজিপিন দেখতে হবে, সবাই হিপনোটিক ক্লাসের ড্রাগ। স্পেসিফিক্যালি ক্লোরডাইজক্সাইড আর অ্যালপ্রাজোলাম যদি দেখতে পাই অ্যান্টি অ্যাংজাইটি, তাহলে মনে রাখা হয়ে গেল। এবং এখানে ক্লোনজেপাম, কার্বাজেপাম অ্যান্টি কনভালশন। নন বেনজোডাইজিপিন থেকে জলপিক্লোন, জলপিক্লোন, জলপিডেম, জ্যালপিলন। আমরা জলপিডেম আমাদের কোশ্চেনে অপশানে ছিল।
ঠিক আছে। এছাড়াও বারবিচুরেট কে আছে, এদের লং অ্যাক্টিং হয়, শর্ট অ্যাক্টিং হয়, আলট্রা শর্ট অ্যাক্টিং। এই আলট্রা শর্ট অ্যাক্টিংকে আমরা জেনারেল অ্যানাস্থেটিক হিসেবে ইউজ করি। কী আছে আলট্রা শর্ট অ্যাক্টিং? থায়োপেন্টন, মিথক্সিটন। শর্ট অ্যাক্টিং বিউটোবারবিটন, পেন্টোবারবিটন। লং অ্যাক্টিং ফেনোবারবিটন। লং অ্যাক্টিং। ক্লিয়ার? তো হিপনোটিক বা সিডেটিভ, সিডেটিভের ডোজকে ইনক্রিজ করে দিলে তারা হিপনোটিক অ্যাকশান শো করে। ক্লিয়ার? সিডেটিভের ডোজকে ইনক্রিজ করে দিলে একই ড্রাগ সিডেটিভ হিপনোটিক অ্যাকশান শো করে। সিডেটিভের মাইল্ড স্লিপ, হিপনোটিক হচ্ছে হায়ার স্লিপ শো করে। ক্লিয়ার? ডোজ ইনক্রিজ করে দিলে সেটা সিডেটিভ থেকে হিপনোটিভ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এ চিলাইটিং এজেন্ট ইউজড ইন দ্য কেস অফ পয়জন। পয়জন কেসে কোন চিলাইটিং এজেন্টকে ইউজড করা হয়? সোডিয়াম ফসফেট, ডাইমের ক্যাপ্রল, ফেরোইন, বিসমাথ, সাবক্যার্বন। কাকে ইউজ করা হয়? ডাইমর ক্যাপ্রল, যাকে কি বলা হয়? BAL, ব্রিটিশ অ্যান্টিলুইসাইড। কোপার আর মার্কারি আর লেড পয়জনে ইউজ করতে দেখা যায় BAL, যেটা World War II এর টাইমে ডেভেলপড হয়েছিল ডাইমর ক্যাপ্রল। ঠিক আছে, হেভি মেটাল পয়জনে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, ফিল্টার সিট মেড অফ সেলুলোজ আর। ফিল্টার সিটস মেড আপ অফ সেলুলাস। ফিল্টার সিট যেটা সেলুলোজ দিয়ে তৈরি হয়, কি? সিন্টার ফিল্টার, মেমব্রেন ফিল্টার, গ্লাস ফাইবার ফিল্টার, সিন্টার গ্লাস ফিল্টার। মেমব্রেন ফিল্টার সেলুলোজ অ্যাসিটেট আর সেলুলোজ নাইট্রেট দিয়ে তৈরি হয় এই মেমব্রেন ফিল্টার। অপশান বি রাইট অ্যান্সার। দেখো কিছু ফিল্টার আর তাদের কেমিক্যাল কম্পোজিশন, যেমন হেপা ফিল্টার, হাই এফিকেসি পার্টিকুলেট এয়ার ফিল্টার। কম্পোজিশন কি? অ্যাসবেস্টস বা গ্লাস। মিলিপোর ফিল্টার, সেলুলোজ এস্টার। সিন্টেজ ফিল্টার, অ্যাসবেস্টস উড সেলুলোজ। সিরামিক ফিল্টার, পোর্সেলিন কিসেল গুড়। সিন্টেড গ্লাস ফিল্টার, ব্রোসিলিকেট গ্লাস। সিন্টেড মেটাল ফিল্টার, স্টেনলেস স্টিল। মেমব্রেন ফিল্টার, যেটা আমাদের কোশ্চেনে ছিল, সেলুলোজ অ্যাসিটেট, সেলুলোজ নাইট্রেট। অ্যাসবেস্টস, ম্যাগনেসিয়াম সিলিকেট। ফিল্টার ক্যান্ডেল, পোরাস, পোরক্লিন এবং কিসেল গুরু। রিপিটেড কোশ্চেন বিভিন্ন এক্সামে রিপিটেড কোশ্চেন হচ্ছে এইটা এই দুটো আর এইটা রিপিটেড কোশ্চেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, দ্য প্ল্যান্ট ড্রাগ হুইচ ইজ অক্সিটোসিস অ্যাকচুয়ালি কোন ড্রাগ শো করে? ডিসকাস করেই আসলাম, আর্গট, যেটা ফাঙ্গাস থেকে অবটেন্ড হয়, যার কেমিক্যাল কনস্টিটিউট হচ্ছে দুটো আমরা মনে রেখেছি, একটা হচ্ছে আর্গোটামাইন আর একটা কি? আর্গোমেট্রিন। আর্গোমেট্রিন কি? ওয়াটার সলিউবেল, আর আর্গোটামাইন কি? ওয়াটার ইনসলিউবেল। আর্গোমেট্রিন ওয়াটার সলিউবেল কিসে ইউজ করা হয়? এটা হচ্ছে অক্সিটোসিস। আর আর্গোটামাইন যেটা ওয়াটার ইনসলিউবেল কিসে? মাইগ্রেন। অক্সিটোসিস মানে কি করে? অক্সিটোসিন লাইক অ্যাকশান শো করে। ডিসকাস করেছি অক্সিটোসিন কোথা থেকে সিক্রেট হয়? পোস্টিরিয়র লোবো পিটুইটারি গ্ল্যান্ডের পোস্টিরিয়র লোব থেকে সিক্রেট হয় অক্সিটোসিন আর অ্যান্টিডাইরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন। পোস্টিরিয়র লোব, যাকে নিউরো হাইপোফাইসিস বলে। ক্লিয়ার? পোস্টিরিয়র লোব থেকে। তো সেখান থেকে অক্সিটোসিন, এটা হচ্ছে নোনা পেপটাইড, প্রিভিয়াস এর কোশ্চেন। নোনা পেপটাইড, এখানে 9 অ্যামাইনো অ্যাসিড পেন থেকে। তো সেই অক্সিটোসিনের মতন অ্যাকশন শো করে। অক্সিটোসিনকে লাভ হরমোন বলা হয়। এরা ইউটেরাইন মাসেলকে কি করে? কন্ট্রাকশন করে, প্রেগনেন্সি ফ্লেভারিং হরমোন। আর মাইগ্রেনে কি করে? ভ্যাসো ডাইলেশন অ্যাকশন শো করে। মাইগ্রেনে ভ্যাসো ডাইলেশন হয়ে যায়, এরা ভ্যাসো কনস্ট্রিকশন করে। তো এইখানে মাইগ্রেন ট্রিটমেন্টে এদেরকে ইউজ করা যায়। ক্লিয়ার? তাহলে মাইগ্রেনের সময় কি হয়? ভ্যাসো ডাইলেশন হয় না কনস্ট্রিকশন হয়? ভ্যাসো ডাইলেশন হয়। আর এরা কি করে? ভ্যাসো কনস্ট্রিকশন করে। তো এইখানে এদেরকে ইউজ করা হয়। ক্লিয়ার? এটাও কনসেপ্ট যে মাইগ্রেনে ভ্যাসো ডাইলেশন হয় না কনস্ট্রিক্ট হয়, এটাও প্রিভিয়াস এর একটা কোশ্চেনে এসেছিল। ক্লিয়ার? তো অপশান এ এখানে রাইট অ্যান্সার। কোকেন হচ্ছে কি দেখলাম? কোকেন লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট হিসেবে ইউজ করে। ন্যাচারালি অকারিং লোকাল অ্যানাস্থেটিক হচ্ছে কোকেন।
নেক্সট কোশ্চেন, দ্য ডায়াগনস্টিক এজেন্ট ইউজড ফর দ্য ফাংশনিং অফ থাইরয়েড গ্ল্যান্ডের জন্য ডায়াগনস্টিক এজেন্ট কি? আয়োডিন 131, অপশন বি রাইট অ্যান্সার। আয়রন, ব্লাড রিলেটেড, কোবাল্ট 16 মেনলি ইউজ করা হয় যে আয়োনাইজেশন স্টেরিলাইজেশন প্রসেস দেখেছি আমরা, সেখানে আয়োনাইজেশন তৈরি করার জন্য যে আলফা বিটা গামা রে হয় আয়োনাইজেশন, তো সেটা তৈরি করার জন্য কোবাল্ট 16কে ইউজ করা হয়। এটাও আরআরবির কোশ্চেন। আর P32 পলিস্থেমিয়া ভেরা, ক্যান্সার, ডায়াগনস্টিক পারপাসে P32কে ইউজ করা হয়। ক্লিয়ার? তো এটাও ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যত এক্সপ্লেনেশন করা হচ্ছে সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোকেই এক্সপ্লেনেশন করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, দ্য লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইউজড অ্যালার্জিক কাপ ইউজ করা হয় রেফোকক্সি, থায়োফাইলিন, লোসার্টেন, মন্টেলুকাস। লোসার্টেন, টেলমিসার্টেন তো সব অন্য ক্লাসের ড্রাগ হাইপার টেনশনে। তো মন্টেলুকাস, জ্যাফ্রিলুকাস হচ্ছে লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এদেরকে ইউজ করে। এবং এমনকি আমরা দেখেছি যে অ্যাসপিরিন অ্যাসপিরিন কি অ্যাস্থমাতে কন্ট্রাইন্ডিকেটেড। অ্যাস্থমাতে কন্ট্রাইন্ডিকেটেড কোন টাইপের অ্যাস্থমা? ইন্ট্রেন্সিক অ্যাস্থমাতে কন্ট্রাইন্ডিকেটেড, ইন্ট্রেন্সিক অ্যাস্থমা। এছাড়াও রেস সিনড্রোম কজ করে অ্যাসপিরিন, রেস সিনড্রোম কজ করে অ্যাসপিরিন। তো এই অ্যাসপিরিন যে ইন্ট্রেন্সিক অ্যাস্থমাতে কন্ট্রাইন্ডিকেটেড হয়ে থাকে, তো সেই ট্রিটমেন্ট করার জন্যও কিন্তু এই লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্টকে ইউজ করা হয়, যখন মন্টেলুকাস, জ্যাফ্রিলুকাস ড্রাগ আছে। আমরা যদি এখন ব্রঙ্কাই অ্যাস্থমাতে কী কী ড্রাগ ইউজ করা হয় দেখি, তাদের ক্লাসিফিকেশন। ব্রঙ্কো ডায়ালেটর ইউজ করা হয়, বিটা 2 সিম্প্যাথোমাইমেটিক, সালবিউটামল, টারবিউটালিন, ব্যামবিউট্রল, সালমেট্রল, ফরমেট্রল, এটা হচ্ছে বিটা 2 অ্যাগনিস্ট। মিথাইল জ্যান্থিন ইউজ করা হয়, থিওফাইলিন, অ্যামাইনোফাইলিন, কোলিন থিওফাইলিন, এটা হচ্ছে কি মিথাইল জ্যান্থিন, অ্যামাইনোফাইলিন, থিওফাইলিন। অ্যান্টিকোলিনার্জি ইউজ করা হয় ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, ট্রাইটোপিয়াম ব্রোমাইড, এটা কি অ্যাট্রোপিন ডেরিভেটিভ। কোশ্চেন যে অ্যাট্রোপিন ডেরিভেটিভ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ অ্যাস্থমা, কী হবে? ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, ট্রাইটোপিয়াম ব্রোমাইড। এটা হচ্ছে সবাই বঙ্কো ডায়ালেটর। লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কি? মন্টেলুকাস, জ্যাফ্রেলুকাস। লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটা রিসেপ্টরকে অ্যান্টাগনিস্ট করে, কিন্তু লক্স লাইপো অক্সিজেনেস এই যে লাইপো অক্সিজেনেস, এই লক্স এনজাইমকে ইনহিবিট করে কোন ড্রাগ? জিলিউটন। জিলিটন কিন্তু লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট নয়, জিলিটন কি লক্স এনজাইমকে ইনহিবিট করে, সেটাও এই অ্যাস্থমা ট্রিটমেন্টে ইউজ করা হয়। এছাড়াও মাস্ট সেল স্টেবিলাইজার সোডিয়াম ক্রোমোগ্লাইকোলেট, এই সোডিয়াম ক্রোমোগ্লাইকোলেট এক্সারসাইজ ইনডিউসড অ্যাস্থমা ট্রিটমেন্ট ইউজ করা হয়। প্রিভিয়াসের এমসিকিউ যে এক্সারসাইজ ইনডিউসড অ্যাস্থমা ট্রিটমেন্টে কোন ড্রাগ ইউজ করা হয়? সোডিয়াম ক্রোমোগ্লাইকোলেট, যেটা মাস্ট সেল স্টেবিলাইজার। এছাড়াও বিভিন্ন কর্টিকোস্টেরয়েড ইউজ করা হয় সিস্টেমিক, যেমন হাইড্রোকর্টিসন, প্রেন্ডিসোলন, এবং ইনহ্যালেশন ইউজ করা হয় যেমন বেক্লোমিথাসন, বুডেসোনাইড, ফ্লুরিক্যাটোসন, ফুনিসোলাইড, এটা হচ্ছে গিয়ে ইনহ্যালেশন। কোশ্চেন দেয় হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনহ্যালেশন কর্টিকোস্টেরয়েড। ঠিক আছে, তো বেগ্লোমিথাসন, বুডেসোনাইড এগুলো বেশি অপশানে দেখা যায়। ঠিক আছে, আর প্রেন্ডিসোলন কি আর হাইড্রোকর্টিসন কি, এটা সিস্টেমিক, ইনহ্যালেশন নয়। এবং IgE অ্যান্টিবডি ওম্যালেজুমাব ইউজ করা হয় দ্য ট্রিটমেন্ট অফ ব্রঙ্কাই অ্যাস্থমা। ক্লিয়ার? এই লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কোন সিনড্রোম কজ করে? চোগ স্টার্নাস সিনড্রোম, চোগ স্টার্নাস সিনড্রোম কজ করে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এই ক্লাসিফিকেশন। নেক্সট কোশ্চেন, দ্য সালফোনামাইড ইউজড ফর বাম থেরাপি, এটা বাম হয়ে গেছে, বাম নয়, বার্ন থেরাপিতে ইউজ করা হয়। বার্ন, BURN, ঠিক আছে, বার্ন থেরাপিতে ইউজ করা হয় কোন সালফোনামাইড? সালফাডায়াজিন, সালফাডক্সিন, সালফাসিটামাইড, সালফাপাইরিডিন। কী হবে? সিলভার সালফাডায়াজিন, অপশান এ ইউজ করা হয় বার্ন থেরাপিতে, সালফাডায়াজিন।
সালফাডক্সিন লং অ্যাক্টিং সালফোনামাইড, লং অ্যাক্টিং সালফোনামাইড, সালফাডায়াজিন শর্ট অ্যাক্টিং সালফোনামাইড, সালফাসিটামাইড সোডিয়াম একমাত্র সালফোনামাইড যেটা আই ড্রপ প্রিপারেশনে ইউজ করা হয়, ট্র্যাকোমা কনজাকটিভাইটিস এই সমস্ত ট্রিটমেন্টে ইউজ করা হয়। সালফোনামাইডের মেকানিজম কি, এরা হচ্ছে পাবার পিএবিএ প্যারামাইনো বেনজোইক অ্যাসিড এর স্ট্রাকচারাল অ্যানালগ হয়ে থাকে। এটা কি করে, ব্যাকটেরিয়ার ফলিক অ্যাসিড সিনথেসিসকে কি করে, ইনহিবিট করে। এই কারণে এদের অ্যাডভার্স এফেক্ট কি দেখা যায়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায় অ্যাডভার্স এফেক্ট হিসাবে। এছাড়াও আর কি দেখা যায়, আমাদের ক্রিস্টাল ইউরিয়া দেখা যায়, ক্রিস্টাল ইউরিয়া, স্টিভেন জনসন সিনড্রোম, স্টিভেন জনসন সিনড্রোম দেখা যায়, তাই তো। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইউজিনল ইজ দ্য কন্টেন্ট ইন, ইউজিনল কার কেমিক্যাল কনস্টিটিউন্ট, ইউজিনল ক্লোবের মধ্যে বেজান থাকে ইউজিনল, ক্লোব এখানে কি আচ্ছা নেই, চলো। ক্লোবের অবটেন কোথা থেকে হয়, ক্লোবের বায়োলজিক্যাল সোর্স ফ্লাওয়ার বার্ডস থেকে অবটেন হয়, যার নাম কি, যার নাম হচ্ছে ইউজিনিয়া ক্যারিওফাইলাস, ইউজিনিয়া ক্যারিওফাইলাস, ফ্যামিলি মাইরেসি, মাইরেসি ফ্যামিলি থেকে অবটেন হয়। কার্ডামম, কার্ডামম কি, লিটেরিয়া, এসব ফ্লাওয়ার বার্ডস, ফ্লাওয়ার ইউটেরিয়া কার্ডামম, কার্ডামম। ফ্যামিলি কি, জিঞ্জিবেরিসি, জিঞ্জিবেরিসি। কোরিয়েন্ডার, কোরিয়েন্ডার, কোরিয়েন্ডার স্যাটিভাম, কোরিয়েন্ডার সব ফ্লাওয়ার, এগুলো সব ফ্লাওয়ারতে স্যাটিভাম, কোরিয়েন্ডার স্যাটিভাম। ফ্যামিলি কি, আমবেলি ফেরি, আমবেলি ফেরি ফ্যামিলির ড্রাগ কোরিয়েন্ডার, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, টিউবারকিউলোসিস ইজ ডায়াগনোস্টিসড বাই, কোন টেস্টে, ম্যানটক্স টেস্ট বা টিউবারকিউলিন টেস্ট, যেখানে 0.1 ml টিউবারকিউলিন ইউজ করা হয়, মন্ট্যাক্স টেস্ট, টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস যার কজেটিভ অর্গানিজম, যেটা একটা কি আমাদের কমিউনিকেবল ডিজিজের এক্সাম্পল, যেটা ড্রপলেটের মাধ্যমে ইনফেকশন ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সনে ট্রান্সমিট হয়ে যায় এই টিউবারকিউলোসিস টেস্টে। ডেডিকেটেড ভিডিও আছে টিউবারকিউলোসিস উপর বেস করে, আমাদের প্লেলিস্ট তোমরা চেক করতে পারো অ্যান্টিবায়োটিকের, সেখানে ডিটেলস ড্রাগ থেকে শুরু করে তাদের মেকানিজম, অ্যাডভার্স এফেক্ট সমস্ত কিছু ডিসকাস করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টি ড্যান্ড্রফ ড্রাগ, কোনটা অ্যান্টি ড্যান্ড্রফ ড্রাগ হিসাবে ইউজ করা হয়, জিঙ্ক সালফাইড, সেলেনিয়াম সালফাইড, জিঙ্ক কার্বনেট, সোডিয়াম ফ্লোরাইড, কি সেলেনিয়াম সালফাইড, যেটা হচ্ছে কি অ্যান্টি ড্যান্ড্রফ প্রপার্টি আছে, হচ্ছে কি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু প্রিপারেশনে ইউজ করা হয় সেলেনিয়াম সালফাইড। অ্যাকচুয়ালি সালফার হচ্ছে কি ড্যান্ড্রফ কিল করতে হেল্প করে। আবার যে সর্ষের তেল হয় মাস্টার্ড অয়েল, স্নিগ্রিন, তো সেখানে কিন্তু সালফার পেয়ান থেকে, তো এই কারণে ওল্ড জেনারেশনে কিন্তু সবাই সর্ষের তেল ইউজ করতো সব জায়গাতে, চুলের দিকে শুরু করে, ড্যান্ড্রফ কম হতো, ক্লিয়ার সায়েন্টিফিক ব্যাপারটা। নেক্সট কোশ্চেন, দ্য কম্পোনেন্ট অফ ট্যাবলেট মেশিন হুইচ কন্ট্রোল দ্য শেপ সাইজ অফ ট্যাবলেট, ট্যাবলেট মেশিনের কে কন্ট্রোল করে ট্যাবলেটের শেপ এবং সাইজকে, কে হপার, পাঞ্চেস, ক্যাম্প ট্র্যাকার, ডাইস, কে ডাইস কন্ট্রোল করে ট্যাবলেটের শেপ অ্যান্ড সাইজে। দেখো ট্যাবলেট যে মেশিন হয় পাঞ্চ, এটা সিঙ্গেল স্টেশন বা সিঙ্গেল পাঞ্চ মেশিন, সিঙ্গেল পাঞ্চ বলা হয়, বা কি বলা হয় সিঙ্গেল স্টেশন মেশিন বা ইসেন্ট্রিক মেশিন, এদের নাম ইসেন্ট্রিক মেশিন, ঠিক আছে, ইসেন্ট্রিক মেশিন বা প্রেস, ইসেন্ট্রিক মেশিন বা প্রেস। সেখানে দেখা যায় প্রথম হচ্ছে হপার, 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 হপারের কাজ কি, হপার হচ্ছে কি যে ম্যাটেরিয়ালগুলো আছে যেগুলো ট্যাবলেট প্রিপারেশনের সমস্ত জিনিস তৈরি করা আছে সেগুলোকে হোল্ড করা, ফলো করে, এবং তারপর সেটাকে ফিডিং মেকানিজমের মাধ্যমে, ফিডিং মেকানিজম হয়, তারপরে ফিডিং মেকানিজম,
ফিডিং মেকানিজম হয়, যার মাধ্যমে ওই হপার থেকে সমস্ত ম্যাটেরিয়াল কোথাকে আসে, ডাইয়ের মধ্যে আছে ডাই। এই ডাই কি করে, ট্যাবলেটের শেপ, ডাইয়ের যেমন শেপ হবে ট্যাবলেটের শেপ সাইজও সেরকম হবে। ডাই কি করে, ট্যাবলেটের শেপ আর সাইজকে মেনটেন করে। ডাই এরকম দেখতে হয়, এর নিচের পোর্শনটা ওপেন, উপর পোর্শনটা ওপেন, এবং ডাইয়ের নিচের পোর্শনে কে থাকে, পাঞ্চ থাকে, উপর পোর্শনেও পাঞ্চ থাকে। উপর পোর্শনের পাঞ্চকে বলে আপার পাঞ্চ, আর নিচের পোর্শনের পাঞ্চকে বলা হয় লোয়ার পাঞ্চ। তাই এরপর কি থাকে, পাঞ্চ থাকে, পাঞ্চ। পাঞ্চ দু টাইপের হয়, একটা হচ্ছে আপার পাঞ্চ, একটা হচ্ছে লোয়ার পাঞ্চ। লোয়ার পাঞ্চ কি করে, জাস্ট হোল্ড করে রাখে। এই দেখো প্রথমে এটা ডাই, নিচেটা খোলা, তো হোপার থেকে যাই সমস্ত ফিডিং মেকানিজমের মাধ্যমে যাই ম্যাটেরিয়াল আসলো, তো তারা পালিয়ে আসতে পারে, তো সেটাকে আটকে রাখলো। কি আটকে রাখলো, লোয়ার পাঞ্চ। আর আপার পাঞ্চ এসে কী করলো, কম্প্রেস করলো, এটা কম্প্রেশন করে, কম্প্রেশন, কম্প্রেশন করে দিল, শেপ যাতে ঠিকঠাক আসে। আর লোয়ার পাঞ্চ কী করছে, হোল্ড করে রাখছে। তো যাই এরকম ট্যাবলেটের শেপ চলে আসলো, লোয়ার পাঞ্চ কী করে, এ যেমন একটা কাজ হোল্ড করে রাখা, তার সাথে কী করে, শেপ হয়ে যাওয়ার পর এ উপর দিকে উঠে আসে। উঠে আসার জন্য কী হয়, এই যে ট্যাবলেট যেটা ফিড হয়েছে সেটাকে ইজেকশান করে। তো লোয়ার পাঞ্চ দুটো কাজ করে, একটা ট্যাবলেট ইজেকশান করে থাকে, ট্যাবলেট ইজেকশান। কোশ্চেন দেয় যে লোয়ার পাঞ্চের কাজ কি, ট্যাবলেট ইজেকশান, আমরা প্রিভিয়াস মডেল পেপারে দেখেছি কোশ্চেন, ক্লিয়ার। এরপর কি থাকে, ক্যাম ট্র্যাক, ক্যামটা, এই যে লোয়ার পাঞ্চ উঠে আসছে, হোল্ড করছে, আপার পাঞ্চ একবার প্রেস করছে, আবার উপর দিয়ে উঠে চলে যাচ্ছে, এই যে কন্ট্রোল, এই যে মুভমেন্ট, পাঞ্চের মুভমেন্ট, সেটা কে মেনটেন করে, কে গাইড করে, কাম ট্র্যাকার। তাহলে কাম ট্র্যাকারের কাজ কি, গাইড দ্য পাঞ্চেস অফ, পাঞ্চের মুভমেন্টকে গাইড করা, কাম ট্র্যাকারের কাজ। আরেকটা থাকে টিউরেট, নেক্সট একটা পোর্শন থাকে টিউরেট, টিউরেট। এই টিউরেটের কাজ কি, টিউরেটের কাজ হচ্ছে এই যে পাঞ্চ, লোয়ার পাঞ্চ আপার পাঞ্চ, এদের কানেক্ট করে রাখা হচ্ছে কি এই টিউরেট, ক্লিয়ার। তো এগুলো সব হচ্ছে কি আমাদের সিঙ্গেল পাঞ্চ বা সিঙ্গেল স্টেশন বা ইসেন্ট্রিক প্রেসের ট্যাবলেট প্রিপারেশনের মেশিনারি পার্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ট্যাবলেটের শেপ আর সাইজকে প্রোভাইড করছে, ডাই প্রোভাইড করছে, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন আর কল প্রাইমারি ইনফেকশন, সেকেন্ডারি ইনফেকশন, নজোকোমিয়াল ইনফেকশন, ল্যাটেন্ট ইনফেকশন। কি ইনফেকশন বলে, নজোকোমিয়াল ইনফেকশন বলে, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট, দ্য হরমোন ইনভলভ সিক্রেশন ও রেগুলেশন অফ মিল্ক, মিল্কের সিক্রেশন এবং রেগুলেশন কে করে, টিএসএইচ, এফএসএইচ, প্রোল্যাকটিন, থাইরক্সিন। মিল্কের সিক্রেশন এবং রেগুলেশন কে করে, প্রোল্যাকটিন হরমোন করে। অ্যাকচুয়ালি প্রোল্যাকটিন কী করে, মিল্কের প্রোডাকশান করে, আর অক্সিটোসিন করে স্টিমুলেশন করে, সিক্রেশনে হেল্প করে। তো এখানে প্রোল্যাকটিন, এই অপশান অ্যাকর্ডিং টু অপশান প্রোল্যাকটিন রাইট অ্যান্সার, ক্লিয়ার, অপশান সি রাইট অ্যান্সার। টিএসএইচ, এফএস এসব ডিসকাস করে নিয়েছি, ক্লিয়ার। আচ্ছা, মিল্কের ডাইজেশনের জন্য কোন এনজাইম রেসপন্সিবল, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। আমরা মডেল পেপারে, প্রিভিয়াস মডেল পেপারে অথবা কোনো হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির যে পিওয়াইকিউ সিরিজ চলছে, এইচআরবি বা আদার ফার্মা কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউতে যেগুলো ইম্পর্টেন্ট ডিসকাস করা হচ্ছে চ্যানেলে, সেখানে ডিসকাস করছি মিল্কের ডাইজেশনে কোন এনজাইম রেসপন্সিবল এবং সেই এনজাইম কোথা থেকে সিক্রেশন হয় এবং তারা কত বছর অবধি কাজ করে, ডিসকাস করেছি এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, কালাজার ইজ টাইপ অফ কি, লেসিমেনেসিস, অপশান বি রাইট অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার, ডাইরেক্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, তারপরে আচ্ছা রয়েছে একটা কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইকোসানয়েড, ইকোসানয়েড নয়, ইন্টারলিউকিন, লিউকোট্রাইন, থ্রম্বক্সিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। এই লিউকোট্রাইন, থ্রম্বক্সিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এরা সব হচ্ছে ইকোসানয়েড, মানে লিপিড ডেরিভেটিভ অটোকয়েড। ইকোসানয়েড কাদেরকে বলে, যারা হয় লিপিড ডেরিভেটিভ, লিপিড ডেরিভেটিভ কি, অটোকয়েড, লিপিড ডেরিভেটিভ অটোকয়েডকে বলা হয় ইকোসানয়েড। আর অ্যামাইন ডেরিভেটিভ আছে যেমন সেরোটোনিন,
আর হচ্ছে কি হিস্টামিন, যারা অ্যামাইন ডেরিভেটিভ অটোকয়েড হিস্টামিন। ক্লিয়ার? প্রোস্টাগ্ল্যান্ডিন কোথা থেকে সিনথেসিস হয়? অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে সিনথেসিস হয় প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিউকোট্রাইন। অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে কক্স এনজাইমের মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লক্স এনজাইমের মাধ্যমে লিউকোট্রাইন তৈরি হয়। ক্লিয়ার? তো এখানে তাহলে নট একোসনোয়েট ইন্টারলিউকিন, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হেপাটোটক্সিসিটি, হাইপার ইউরেসিমিয়া, গাউট। হাইপার ইউরেসিয়া মানে তো গাউট, যেখানে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এইমাত্র ডিসকাস করলাম আমার মেটাবলিক ডিজিজ, যেখানে পিউরিন মেটাবলিজমের কারণে যে ইউরিক অ্যাসিড তৈরি হয় তারা এক্সক্রিট হতে পারে না, বডিতে তাদের কনসেন্ট্রেশন বাড়তে শুরু করে, যাকে হাইপার ইউরেসিমিয়া বলা হয়, তাই তো? সেটা হচ্ছে গাউট। তো আর দ্য অ্যাডভার্স এফেক্ট হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ, কোন ড্রাগের অ্যাডভার্স এফেক্ট হচ্ছে গাউট বা হাইপার ইউরেসিমিয়া বা হেপাটোটক্সিটি? স্টেপ্টোমাইসিন, পাইরাজিনামাইড, অ্যালবেন্ডাজোল, সালফিনিলামাইড। কোন ড্রাগের? পাইরাজিনামাইডের অ্যাডভার্স এফেক্ট, অপশন বি রাইট অ্যান্সার। অপশান বি রাইট অ্যান্সার। দেখো পাইরাজিনামাইড হচ্ছে আমাদের একটা টিউবারকিউলোসিস ট্রিটমেন্ট ইউজ করা হয়, ফার্স্ট লাইন ড্রাগ। ফার্স্ট কোশ্চেন, ইজ কেমিক্যাল রিলেটেড টু নিকোটানামাইড, ইট ইজ এ প্রো ড্রাগ। তাহলে অ্যান্টি টিউবারকুলার প্রো ড্রাগের এক্সাম্পল কোশ্চেন জিজ্ঞেস করে, সেটা অ্যান্সার কী হবে? পাইরাজিনামাইড। এর অ্যাক্টিভেটেড ফর্ম কি? পাইরাজিনোইক অ্যাসিড হচ্ছে এর অ্যাক্টিভেটেড ফর্ম। কে অ্যাক্টিভেট করে? পাইরাজিনামাইড থেকে পাইরাজিনোইক অ্যাসিড একটা এনজাইম, তার নাম কি? পাইরাজিনামিডেজ এনজাইম। ঠিক আছে, পাইরাজিনামাইডের এনজাইম। এই পাইরাজিনোইক অ্যাসিড কি করে? ইনহিবিট করে মাইকোলিক অ্যাসিড সিনথেসিস। মাইকোলিক অ্যাসিড কি? মাইকোব্যাকটেরিয়ার সেল ওয়ার ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে মাইকোলিক অ্যাসিড। যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন, সেরকম মাইকোব্যাকটেরিয়াম, যেমন আমাদের টিবি বা লেপ্রোসির যে পজিটিভ অর্গানিজম, তাদের সেলের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে মাইকোলিক অ্যাসিড, তাকে ইনহিবিট করে। এর কারণে কী হয়? সেল ওয়াল ড্যামেজ করে মাইকোব্যাকটেরিয়াম। এই কারণে এরা কী হয়ে থাকে? সাইডাল অ্যাকশন শো করে। যেখানে সেল ওয়াল ড্যামেজ হচ্ছে, সাইডাল অ্যাকশন শো করে। বাই কিলিং রেসিডুয়াল ইন্টারসেলুলার ব্যাসিল, ইট ইজ এ গুড স্টেরিলাইজিং অ্যাক্টিভিটি। কোশ্চেন দেয় অ্যান্টি টিউবারকুলার ড্রাগ হ্যাভিং গুড স্টেরিলাইজিং অ্যাক্টিভিটি, অ্যান্সার কী হবে? পাইরাজিনামাইড। কেন? ইট কিলিং দ্য রেসিডুয়াল ইন্টারসেলুলার ব্যাসিলি, তাকেও এরা কিল করে, এই কারণে এরা একটা স্টেরিলাইজিং অ্যাক্টিভিটি শো করে। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ। এর অ্যাডভার্স এফেক্ট কী আছে? লিভার ডায়াসফাংশন, হেপাটোটক্সিটি কজ করে। এছাড়াও হাইপার ইউরেসিমিয়া রিলেটিভলি কমন ডিউ টু ইনহিবিশন অফ ইউরিক অ্যাসিড সিক্রেশন বাই কিডনি টিউবস, গাউট ক্যান ওকার। এটা কোন টাইপের গাউট? তাহলে প্রাইমারি না সেকেন্ডারি? সেকেন্ডারি। কোনো ড্রাগ ইনডিউসড গাউটকে বলা হয় সেকেন্ডারি গাউট। ডিসকাস করেছি আমরা লাক্স এইচআরবি সিরিজে, তাই তো? চলো, আই হোপ তোমরা বুঝতে পারছো, তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হয়ে আসছে। Next question, which one of the following antiarrhythmic drug acts by inhibiting potassium, sodium and calcium channel? Antiarrhythmic drug যার মধ্যে potassium channel blocking property আছে, sodium channel blocking property আছে, আবার calcium channel blocking property আছে। কি কি? কুইনিডিন, লিগনোকেন, অ্যামিলোডারন, ফ্লিকনাইট। কী হবে? অ্যামিলোডারন। অ্যামিলোডারন ড্রাগ যার মধ্যে এই প্রপার্টিগুলো আছে, অ্যামিলোডারন ড্রাগ। দেখো কোথায় দেখতে পাচ্ছি? ক্লাস 3 এজেন্ট উইনিং অ্যাকশন পোটেন্সিয়াল হচ্ছে অ্যামিলোডারন, যারা কী করে? পটাশিয়াম চ্যানেলকে কী করে? ইনহিবিট করে। তো ড্রোয়েনডারন, অ্যামিলোডারন, এই অ্যামিলোডারন কী কী অ্যাডভার্স এফেক্ট শো করে? ফটোসেন্সিটাইজেশন বা ফটোসেন্সিটিভিটি রিয়াকশান শো করে, ফটোসেন্সিটিভিটি। আর কি কজ করে? পালমোনারি ফাইব্রোসিস, পালমোনারি ফাইব্রোসিস, সব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফাইব্রোসিস, বাকি পালমোনারি অ্যালভিওলাইটিস। এছাড়া কি করে? গয়টার বা হাইপোথাইরয়েডিজম, কারণ এরা T4 থেকে T3 কনভার্সানকে কী করে? ইনহিবিট করে। কোশ্চেন জিজ্ঞেস করে, এই কারণে গয়টার বা হাইপোথাইরয়েডিজম দেখা যায়। সাম কেসে হাইপারথাইরয়েডিজমে কিন্তু দেখা যায়। এছাড়াও এরা ইনক্রিজ করে, কি ইনক্রিজ করে? বাই ইনহিবিটিং রেনাল ক্লিয়ারেন্স অফ ডিজক্সিন অ্যান্ড ওয়ারফেরিন। ওয়ারফেরিন আর ডিজক্সিনের কি? এরা রেনাল ক্লিয়ারেন্সকে ইনহিবিট করে, যার কারণে এদের প্লাজমা কনসেন্ট্রেশন কী হয়? ইনক্রিজ করে।
আর ক্লাস 1 মেমব্রেন স্টেবিলাইজিং এজেন্ট কুইনিডিন, প্রোকিনামাইড, ডায়াসোপাইরামাইড। ক্লাস 1A, ক্লাস 1B এর আন্ডারে লিডোকেন, মেক্সিলিটিন, ফিনিটয়েন। ক্লাস 1C এর আন্ডারে ফ্লিকেনাইড, প্রোপাফেনন। ক্লাস 2 এর আন্ডারে যারা বিটা ব্লকার, প্রোপ্রানল, ইসমোলল, সোটালল। এই সোটাললের মধ্যেও পটাশিয়াম চ্যানেল ব্লকিং প্রপার্টি আছে। ক্লাস 4 ভেরাপামিল, ডিলটিয়াজিম, এটা হচ্ছে কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকিং এজেন্ট, যারা কিসে ইউজ করা হয়, অ্যারিথমিয়া ট্রিটমেন্টে ইউজ করা হয়। ক্লিয়ার? তো এই অ্যামিলোডারনকে আমরা প্রক্সিমাল ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, পিএসভিটি, পিএসভিটি, প্রক্সিমাল সুপার ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, পিএসভিটি ট্রিটমেন্টে ইউজ করা হয়। Next, if a drug has small therapeutic index, what does this mean? There is little difference between the doses for the right effect and dose to be toxic. Drug is not effective. The bigger dose is required to get the drug effect. There is a big difference between the dose for right effect and the dose to be toxic. এটা big difference থাকে না। Small therapeutic index মানে little difference between dose এর অপশান। আচ্ছা, থেরাপিউটিক ইন্ডেক্স ধরো একটা আমরা ডিসকাস করি ডিটেলসে। ধরো একটা আমরা গ্রাফ আঁকছি, এখানে হচ্ছে ডোজ লিখলাম, প্লাজমা কনসেন্ট্রেশন। তো ধরো এটা একটা গ্রাফ আঁকলাম। তো এই একটা রেসপন্স দরকার পড়ছে একটা মিনিমাম এফেক্টের জন্য। ধরো এই একটা রেসপন্সে একটা মিনিমাম এফেক্ট শো করছে, তো এটা মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন। ম্যাক্সিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন, এটা মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন, এটা ম্যাক্সিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন। ক্লিয়ার? তো এর উপরে গেলে ড্রাগ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান শো করে, এর উপরে গেলেই। তো এই মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন আর ম্যাক্সিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশনের মধ্যে যে গ্যাপটা দেখতে পাচ্ছি, এইটাকে বলা হয় থেরাপিউটিক রেঞ্জ বা থেরাপিউটিক উইন্ডো। থেরাপিউটিক রেঞ্জ বা থেরাপিউটিক উইন্ডো। তো এইটা যত ড্রাগের ক্ষেত্রে কম হবে, যত ন্যারো হবে, তত সেই ড্রাগের ডোজ মনিটরিং করার রিকোয়ারমেন্ট হবে, কারণ সামান্য ডোজের এরফের হলে অ্যাডভার্স এফেক্ট শো করবে। কিন্তু এই গ্যাপ যত বড় হবে, তত আমি ডিফারেন্ট ডোজ ইউজ করতে পারবো, ডোজের জন্য তেমন কিছু প্রবলেম আসবে না। সেরকমই থেরাপিউটিক, এটা হচ্ছে রেঞ্জ বা উইন্ডো। আর এখানে কী দিয়েছে, থেরাপিউটিক ইন্ডেক্স। আর থেরাপিউটিক ইন্ডেক্স কাকে বলে? থেরাপিউটিক ইন্ডেক্সও সেম কনসেপ্ট, যেখানে হচ্ছে কি LD50 বাই ED50। যেই ডোজ 50% পপুলেশনের ক্ষেত্রে এফেক্টিভ এবং যেই ডোজে 50% পপুলেশন লিথার্জিক মানে ডেথ হয়ে যায়, অ্যানিম্যালের ক্ষেত্রে, অবভিয়াসলি অ্যানিম্যালের ক্ষেত্রে স্টাডি করে বলা হচ্ছে, অ্যানিম্যালের ক্ষেত্রে যেই ডোজ 50% অ্যানিম্যাল বেঁচে থাকে এফেক্টিভ, সেটা ED50, এবং যেই ডোজ 50% অ্যানিম্যালকে মেরে দেয়, ডেথ করে দেয়, সেটা হচ্ছে LD50। ঠিক আছে? অ্যানিম্যালের ক্ষেত্রে। যখন এটা হিউম্যানের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করা হয়, হিউম্যানের ক্ষেত্রে, তখন লিখতে হবে TD50 বাই ED50। এফেক্টিভ ডোজ 50% পপুলেশনের ক্ষেত্রে এবং 50% পপুলেশনের ক্ষেত্রে টক্সিক ডোজ, কারণ হিউম্যানকে আর মেরে দেওয়া যাবে না, টক্সিক কোনো এফেক্ট আসলেই হয়ে গেল। ক্লিয়ার? কিন্তু অ্যানিম্যালের ক্ষেত্রে সেটাকে লিথার্জি দেখে দেয়, ডেথ। অ্যানিম্যালের ক্ষেত্রে ডেথ শব্দ ইউজ করা হয়, কিন্তু হিউম্যানের ক্ষেত্রে কি টক্সিক। ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। এখানে ড্রাগের সেফটি মার্জিন কিসের জন্য ইউজ করা হয়? ড্রাগের সেফটি মার্জিন ডিটারমাইন করার জন্য এই থেরাপিউটিক ইন্ডেক্স বা থেরাপিউটিক উইন্ডো এগুলো স্টাডি করা হয়। ক্লিয়ার? তো যত ন্যারো হবে, তত সেই ড্রাগের ক্ষেত্রে সেফটি মার্জিন ডিটারমাইন করাটা আরও বেশি দরকারি হয়ে যাবে। যেমন লিথিয়াম, কোশ্চেন দেয় লিথিয়াম কার্বনেট, যেটা ম্যানিয়া ট্রিটমেন্টের ড্রাগ অফ চয়েস, বাইপোলার ডিসঅর্ডার, সেই লিথিয়ামের মধ্যে আছে ন্যারো সেফটি মার্জিন। এই কারণে ডোজ মনিটরিং করা খুবই ইম্পর্ট্যান্ট। কোশ্চেন দেয় লিথিয়ামের মধ্যে ডোজ মনিটরিং করা খুবই ইম্পর্ট্যান্ট। আরও কোশ্চেন দেয় লিথিয়াম থেকে, লিথিয়াম কোন প্রসেসে এক্সক্রিট হয়? স্যালাইভা দিয়ে এক্সক্রিট হয় লিথিয়াম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ অ্যাসিটাইলকোলিন ইনটু সাইন্যাপটিক ভেসিকেল ইজ ব্লকড বাই, কী হবে? ভেসিকেলের মধ্যে ব্লকড, ভেসিকেল দিয়ে ভেসামিকল। অপশান সি রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার। দেখো, এই কোলিন,
অ্যাসিটাইল কোয়ে কোলিন চ্যাট এনজাইম কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ এনজাইম প্রেজেন্টে অ্যাসিটাইল কোলিন তৈরি করছে। অ্যাসিটাইল কোয়ে আর কোলিন চ্যাট এনজাইম কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ এনজাইম প্রেজেন্টে অ্যাসিটাইল কোলিন তৈরি করছে। সেই অ্যাসিটাইল কোলিন এই ভেসিকেলের মধ্যে স্টোর হচ্ছে। তারপরে কোনো রেসপন্স আসলে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হলে এক্সোসাইটোসিস প্রসেসে এই ভেসিকেল থেকে অ্যাসিটাইল কোলিন রিলিজ হচ্ছে এবং তার যে স্পেসিফিক রিসেপ্টর সেটা এম রিসেপ্টর হোক, মাস্কুলিনিক বা নিকোটিনিক রিসেপ্টর হোক, সেখানে বাইন্ড করবে এবং অ্যাকশান শো করবে। এবং এই অ্যাসিটাইল কোলিন সাইন্যাপটিক ভেসিকেলে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইমের প্রেজেন্টে কোলিন আর অ্যাসিটেটে ব্রেকডাউন হয়ে যায়। কোন এনজাইমের প্রেজেন্টে? অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইমের প্রেজেন্টে। তো এই অ্যাসিটাইল কোলিন, এই কোলিন ফের রিউজ হচ্ছে। এই যে কোলিন দেখতে পাচ্ছি, কোলিন যাচ্ছে, এই কোলিনই ফের রিউজ হচ্ছে, কারণ বেশি অ্যাকশনের থেকে ম্যাক্সিমামটাই ডেস্ট্রয় হয়ে যায়। তো এই কোলিনের যে আপটেক হচ্ছে সেটাকে ইনহিবিট করে কে? সেটাকে ইনহিবিট করে এই ড্রাগটা, সেটাকে ইনহিবিট করে হেমিকোলিয়াম ইনহিবিট করে। ক্লিয়ার? আর এই ভেসিকেলের মধ্যে যে সিনথেসিস সেটাকে কে ইনহিবিট করছে? ভেসামিকল। এবং যা রিলিজ হচ্ছে এই রিলিজকে কে ইনহিবিট করছে? বিউটেলিয়াম টক্সিন ইনহিবিট করছে। আর অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এই এনজাইমকে কারা ইনহিবিট করে? বিভিন্ন অ্যাসিটাইল কোলিনেস্টারেজ ড্রাগ আছে, অ্যান্টি অ্যাসিটাইল কোলিনেস্টারেজ ড্রাগ আছে, যেমন ফাইকোস্টিগমাইন, নিওস্টিগমাইন, তারা ইনহিবিট করে। তো ডিটেলস ভিডিও দেখার জন্য ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেম, কোলিনার্জিক, অ্যান্টিকোলিনার্জিক ডিটেলসে ডেডিকেটেড থিওরি পোর্শন আপলোড করা আছে। তোমরা চাইলে অবশ্যই আমাদের প্লেলিস্ট চেক করতে পারো, ড্রাগ অ্যাক্টিং অন নার্ভাস সিস্টেম, সেখানে আপলোড করা আছে এই ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেমের সমস্ত লেকচার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পল অফ লং অ্যাক্টিং ইনসুলিন? লং অ্যাক্টিং ইনসুলিনের এক্সাম্পল কি? ন্যাচারাল প্রোটামাইন হ্যাগেড্রন, ইনসুলিন গ্লার্জিন, লিসপ্রো, রেগুলার ইনসুলিন। কি? ইনসুলিন গ্লার্জিন, যেটা হচ্ছে লং অ্যাক্টিং ইনসুলিন। অপশন বি রাইট অ্যান্সার। ইনসুলিন কোথা থেকে সিক্রেট হয়? প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে। এখানে 51 অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট আছে, যেখানে এ চেনে 21, বি চেনে 30 এবং এরা ডাইসালফাইড বন্ডের দ্বারা লিঙ্কেজ থাকে। কোন টেম্পারেচারে স্টোর করা হয়? কোল্ড টেম্পারেচারে, মানে 2 to 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। কোন রুটে ইনজেক্ট করা হয়? সাবকিউটেনিয়াস রুটে ইনজেক্ট করা হয়। ওরালি দিলে কী হবে? ওরালি দিলে গ্যাস্ট্রিক যে এই সেল আছে তারা এটাকে ডিস্ট্রয় করে দেবে। তাছাড়া এদের হাফ লাইফ খুব কম হয়ে থাকে, তার এই জন্য এদেরকে ওরালি দেওয়া হয় না, সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয়। একমাত্র ইনসুলিন যেটা আইভি রুটে অ্যাডমিনিস্ট্রেশন করা হয় সেটা হচ্ছে রেগুলার ইনসুলিন, যেটা সাবকিউটেনিয়াস রুটে অ্যাডমিনিস্ট্রেশন করা হয় এবং ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস ট্রিটমেন্টে ইউজ করা হয়। আর র্যাপিড অ্যাক্টিং কী কী আছে? ইনসুলিন লিসপ্রো, অ্যাসপার্ট, গ্লুলিসাইন। ইন্টারমিডিয়েট ইনসুলিন জিঙ্ক সাসপেনশন, যেন অ্যানাদার নাম হচ্ছে লেন্টে ইনসুলিন, জিজ্ঞেস করে এক্সামে। এবং ন্যাচারাল প্রোটামাইন হ্যাগেড্রন, যাকে বলা হয় আইসোফেন ইনসুলিন। অ্যানাদার নেমগুলো জিজ্ঞেস করে, যে আইসোফেন ইনসুলিন কাকে বলা হয়? ন্যাচারাল প্রোটামাইন হ্যাগেড্রন, যাকে এনপিএইচ শর্ট ফর্মে বলা হচ্ছে। আর ল্যান্টে ইনসুলিন, ইনসুলিন জিঙ্ক সাসপেনশন। আর লং অ্যাক্টিং কী কী আছে? ইনসুলিন গ্ল্যার্জিন, ইনসুলিন ডিটেনামিড। এটা হচ্ছে লং অ্যাক্টিং ইনসুলিনের এক্সাম্পল। ক্লিয়ার? তোমরা জুম করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো। ক্লিয়ার? তো এই ছিল আমাদের মডেল পেপার 6। আমরা কমপ্লিট ডিসকাস করলাম উইথ এক্সপ্লেনেশন, যেখানে ডায়াগ্রাম দরকার, উইথ ক্লাসিফিকেশান, এক্সট্রা ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে, এক্সট্রা ওয়ান লাইনার ফরম্যাটে আপডেটেড ভার্সান তোমাদের কাছে তুলে ধরলাম। আই হোপ তোমরা এই লেকচার এনজয়মেন্টের সাথে দেখতে পাচ্ছ, তোমাদের প্রিপারেশানকে আরও স্ট্রং করছে। তোমরা যদি মক টেস্ট দিতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া কমিউনিটি লিঙ্ক থেকে অ্যাড হবে, সেখানে আমরা সমস্ত আপডেট প্রোভাইড করে থাকি। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না ফ্রেন্ডের সাথে, যেটা আমাদেরকে মোটিভেট করবে আরও তোমাদের জন্য ইম্পর্টেন্ট টপিকের ভিডিও আনতে। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।